গত ক্লাসে আমাদের ম্যাপের আমরা একটা পার্ট করছিলাম, আর আজকে আমরা আরেকটা পার্ট করব। তো গত ক্লাসে ছিল যেটা ডিরেকশন দেওয়া, আমরা সেগুলো শিখছিলাম, দেখছিলাম। এই ম্যাপে ডিরেকশন দেওয়া নাই, এটা কি নর্থ সাইড নাকি এটা হচ্ছে আপনার ইস্ট সাউথ, এখানে কিছু বলা নাই। হ্যালো, আমি ক্লাসটা শুরু করে দিচ্ছি, রেকর্ডিং হচ্ছে। এইমাত্রই শুরু করছিলাম, কেউ তো জয়েন হয় নাই। আচ্ছা, 2জন আসছেন। সো গত ক্লাসের আমি আবার রিপিট করতেছি, গত ক্লাসের ম্যাপে আমরা নর্থ সাউথ যে ডিরেকশন দেওয়া ম্যাপ ওগুলো শিখছিলাম। এই ম্যাপে কোনো নর্থ সাউথ ডিরেকশন দেওয়া নেই। সো গত ক্লাসে আমি আলোচনা করছিলাম, ওইটা হচ্ছে আশা করি আপনারা ভালো করে দেখছেন বাসায়, ওইটাতে কনফিউশন থাকার কথা না। আর ওইটার মতো আরেকটা আছে, সেটা হচ্ছে এইটা। তো এটাতে ডিফারেন্ট কি, এখানে হচ্ছে কিছু অন এর ব্যবহার, টু এর ব্যবহার, ইন এর ব্যবহারটা দেওয়া আছে। আচ্ছা, এটা আপনারা বাসায় পড়ছেন। তো আপনারা কি বাসায় কিছু জিনিস ফাইন্ড আউট করতে পারছেন নাকি আমি জানি না, আমি কিছু জিনিস আপনাদেরকে ধরাই দিচ্ছি। ইন্ট্রোডাকশনটা আমাদের সেম আগেরটার মতো, এটাতে কোনো চেঞ্জেস নাই। আচ্ছা, এই বিকেম সিগনিফিকেন্টলি মোর ডেভেলপড, এটা কি কোথা থেকে আসছে? আমরা ওভারঅলের জন্য কিছু নোট করছি, যেখানে আমরা মোর আরবানাইজড, মোর ডেভেলপড, ড্রামাটিক্যালি চেঞ্জড, হাবিজাবি এগুলো ওভারঅলের মধ্যে লিখবো। কেন লিখবো? যখন আমরা বুঝবো আগেরটা থেকে বর্তমানে মোটামুটি ডেভেলপ হয়েছে। সো সিগনিফিকেন্টলি মোর ডেভেলপড, আর মোর ডেভেলপড যে কথা, মোর বিল্ড আপ সেই কথা। মানে বিল্ড আপ মানে হচ্ছে আগের থেকে বেশি আপনার হাই সিএমআর, হাই কোয়ালিফাই যে ঘর টর এগুলার ব্যবস্থা, এগুলার বিল্ড আপ বলে, মডার্ন রে বিল্ড আপ বলে আর কি, ওভার দ্য পিরিয়ড। উইথ মেনি গ্রিন এরিয়াস রিমুভড অ্যান্ড রিপ্লেসড বাই রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল অ্যান্ড লেজার ফ্যাসিলিটিস। এখানে তিনটার কথা বলছে। রেসিডেন্সিয়াল থাকার জায়গা যারা, বা হচ্ছে আপনার বসতিপূর্ণ যে এলাকাটা, আবাসিক এরিয়াকে রেসিডেন্সিয়াল বলে, কমার্শিয়াল ব্যবসায়িক, এবং লেজার ফ্যাসিলিটিস। লেজার ফ্যাসিলিটিস হচ্ছে এই যে গোলফ কোর্স, তারপর হচ্ছে রেস্টুরেন্ট, এগুলা লেজার ফ্যাসিলিটিস। আবার এটা কমার্শিয়ালও ধরা যায়। While several new buildings were introduced, এই লাইনটা ইম্পর্টেন্ট। While several new buildings were introduced, only a small number of original structures remained unchanged. আপনি যখন কোনো ম্যাপের মধ্যে দেখবেন যে মোটামুটি কিছু বিল্ডিং নতুন করে করা হয়েছে এবং কিছু জিনিস আনচেঞ্জড অবস্থায় আছে, আপনি এটা সরাসরি বসাই দিবেন। চিন্তা ভাবনা না করে এটা সরাসরি বসাই দিবেন। কেন? এই যে দেখেন, এখানে নতুন কি অ্যাড হয়েছে, ব্যাংকটা উঠে এখানে রেস্টুরেন্ট হয়েছে, তারপর হচ্ছে এখানে হাউসের জায়গাতে ফ্ল্যাট হয়েছে, শপ হয়েছে সুপার মার্কেট, থিয়েটার হয়েছে সিনেমা। মোটামুটি এগুলো আগের মতোই ছিল, কথা হয়েছে এগুলো জাস্ট কিছুটা চেঞ্জ হয়েছে, থিয়েটারে ওরা সিনেমা করছে, আপডেট করছে, বাট বিল্ডিং গুলো সেম আছে। তারপর হচ্ছে ট্রিকাটি টেকনো পার্ক করছে, এবং স্কুল এগুলো আনচেঞ্জড আছে, স্কুল আনচেঞ্জড, হসপিটাল আনচেঞ্জড, এগুলো তারপরে লাইব্রেরি আনচেঞ্জড। সো এখানে এই লাইনটা ইম্পর্টেন্ট। হোয়াইল সেভারাল নিউ বিল্ডিংস আর ইন্ট্রোডিউসড, এই যে নতুন কিছু বিল্ডিং হয়তো ইন্ট্রোডিউস করছে এখানে, এই যে এখানে ফ্ল্যাট করছে। সো মোটামুটি কিছু জিনিস ইন্ট্রোডিউস করছে, এবং অনলি এ স্মল নাম্বার অফ অরিজিনাল স্ট্রাকচারস রিমেন আনচেঞ্জড। একটা ছোট পরিমাণ বা ছোট নাম্বার এই যে বিল্ডিং গুলো, মানে কম সংখ্যক বিল্ডিং গুলো রিমেন্ড আনচেঞ্জড, ওগুলো কোনো পরিবর্তন করা হয়নি। সো এটা ইম্পর্টেন্ট, এটা অনেকগুলা স্যাম্পলে লিখতে পারবেন। আমি আরেকটা এই স্যাম্পল আমি আপনাদেরকে এটা দেখাবো। ইন 1990, এখন এখানে 1990, আচ্ছা এই যে 1990 হচ্ছে এই অবস্থা, আর এটা হচ্ছে 2012। দ্য ইস্টার্ন সাইড অফ হাই স্কুল, ইস্টার্ন সাইড মানে হচ্ছে যে এই পাশ, এটারে কি বলে, আমি এই যে উত্তর দক্ষিণ এগুলোতে আমি আওলাই যাই। নর্থ হচ্ছে, সরি সাউথ হচ্ছে দক্ষিণ, তাহলে এটা সম্ভবত পূর্ব, হ্যাঁ পূর্ব, ইস্ট মানে পূর্ব। দা ইস্টার্ন সাইড অফ হাই স্ট্রিট। আচ্ছা, এখানে অফ দা কেন হবে না? রোডের নামের আগে যদি কোনো হাই স্ট্রিট দেখেন, তারপরে এই যে এখানে দেখবেন আর্নল্ড অ্যাভিনিউ বা এরকম কিছু একটা দেখবেন, এই যে এটাতে এই আর্নল্ড অ্যাভিনিউ, ইলডন স্ট্রিট, এগুলোর আগে কখনো দি বসবে না। এটা মাথায় রাখবেন। এই কোনো রোডের আগে, যেমন এটা হচ্ছে হাই স্ট্রিট, একটা রোডের নাম, এটার আগে কখনো দা বসবে না, আপনি এটা লিখতে পারবেন না, দা ইস্টার্ন সাইড অফ দি হাই স্ট্রিট। এটা হচ্ছে একটা সিগনিফিকেন্ট রুল, যেটা মাথায় রাখবেন। রোডের নামের আগে দি বসবে না। কন্টেন্ট, হাউসেস, শপস, থিয়েটার, এ ক্যাফে, পাবলিক অ্যান্ড পার্ক। আচ্ছা, এখানে বলছে কি, দা ইস্টার্ন সাইড, এই হাই স্ট্রিটের পূর্ব সাইডে কি কি বিল্ডিং আগে ছিল সেটার বর্ণনা দিচ্ছে। বাই 2012, অর্থাৎ এই 2012 সময় পর্যন্ত, বা এই সময়টা ধরে, এই কি জানি 1990 থেকে 2012 সালের
পর্যন্ত কিছু হচ্ছে হাউসেস, ঘরের রো অ্যাড হয়েছে, সরি ডিমোলিশড করে এটা রিপ্লেস হয়েছে ব্লকস অফ ফ্ল্যাট দ্বারা। আমরা রিপ্লেস করে পাইছি, ডিমোলিশড করে পাইছি, এটা বিল্ডিং এর জন্য আমাদের উপরে নোট করা আছে। আচ্ছা, এটার এখন মানে ম্যাপের জন্য আমাদের কি শিখা লাগবে? আমরা যা বলতে চাইতেছি আমাদের জাস্ট ওই মিনিংটা আমাদের মাথায় আর ওই নলেজটা রাখা লাগবে যে আমি এখানে বলবো আগে এখানে হাউস ছিল, রো অফ হাউসেস মানে এটা সারি, ঘরের সারি ছিল, ওগুলা ডিমোলিশড হয়েছে, বিল্ডিং এর জন্য ডিমোলিশড। আমরা কিন্তু এটা বলতে পারবো না চপড, ক্লিয়ার্ড, এগুলা বলতে পারবো না। এগুলা কিসের জন্য বলবো? গাছের জন্য বলবো। সো এই পার্থক্যগুলো যখন আমরা বুঝবো বা এগুলো যখন আমরা জানবো তখন জাস্ট আমরা লিখার প্র্যাকটিস করবো। কেমন? আমাদের হয়তো প্রথম প্রথম কিছু গ্রামার ভুল হবে, বাট এগুলো হচ্ছে আমাদের জানলে আমাদের রাইটিংটা এত আমরা প্যারা খাওয়া লাগবে না। ডিমোলিশড হয়েছে এবং রিপ্লেসড হয়েছে কি এর দ্বারা? ব্লকস অফ ফ্ল্যাটের দ্বারা। দ্য ক্যাফে এন্ড পার্ক। আচ্ছা, ক্যাফে এটা কিভাবে লিখবেন, এটা কিভাবে লিখবেন এটা আমার স্পেলিং ক্লাসের নোটের মধ্যে সম্ভবত দেওয়া আছে, অথবা স্পিকিং নোটের মধ্যে দেওয়া আছে। আচ্ছা না, এটা হচ্ছে স্পেলিং এর নোটের মধ্যে দেওয়া আছে। তারপর অনেকগুলা শর্টকাট কি, এই যে পার্ট 1 এর জন্য আমি বলছিলাম যে এগুলো ইম্পর্টেন্ট। সো এগুলা হচ্ছে শর্টকাট কিটা জেনে নিবেন এইটা কিভাবে লিখে। আচ্ছা, আমি একটু ট্রাই করি যদি আমার মনে থাকে আর কি। অল্টার 0193, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 0193 আর সম্ভবত, নাকি অল্টার 0193, না এটা না। আচ্ছা, ক্যাফের ওই যে এর এটা আমার এখন মনে পড়তেছে না, এটা হচ্ছে স্পেলিং ক্লাস থেকে জেনে নিবেন। আমি তাও দেখি, অল্টার 0233 অল্টার এক্স। আচ্ছা, এখন মনে পড়তেছে না, বিও অল্টার এক্স। আচ্ছা, ওইটা দেখে নিবেন। এই যে ইটা কিভাবে লিখে এটা আমার স্পেলিং এর নোটের মধ্যে দেওয়া আছে, শর্টকাট কিটা। আচ্ছা, এখানে কি বলছে? দ্য ক্যাফে অ্যান্ড পার্ক ওয়ার রিডেভেলপড ইনটু এ হোটেল অ্যান্ড এ গোল্ফ কোর্স। আমি বলছিলাম রিডেভেলপমেন্ট এগুলো হচ্ছে যখন আগে একটা কিছু থাকবে এটারে আপডেট করবে তখন হচ্ছে এই ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করব। তারপর ইন দ্য সাউথ ইস্ট, এই যে এখানে ইনের ব্যবহার আছে। ইনের ব্যবহার কেন হয়েছে এখানে? কারণ এটা হচ্ছে আমরা একটা সাইড নির্দিষ্ট করে বলতেছি যে এই সাউথ ইস্ট সাইডে, সরি এটা নর্থ, এটা না, সাউথ ইস্ট সাইডে এই দ্য ফরমার শপস ওয়ার রিমুভড এন্ড রিপ্লেসড বাই, এই যে রিমুভড এটা ডিমোলিশড এর পরিবর্তে ইউজ হয়েছে, রিপ্লেসড হয়েছে বিল্ড এর পরিবর্তে ইউজ হয়েছে, বাই এ লার্জ সুপারমার্কেট। এখানে যে ফরমার শপটা ছিল এটা লার্জ, এটা রিপ্লেসড হয়েছে সুপারমার্কেট দ্বারা। উইথ এ সিনেমা কনস্ট্রাক্টেড অ্যাডজাসেন্ট, এটা একটু ইম্পর্টেন্ট যে আপনারা যখন কোনো বিল্ডিং লাগোয়া দেখবেন কিছুর সাথে তখন এই অ্যাডজাসেন্টটা ইউজ করবেন। অ্যাডজাসেন্ট মানে হচ্ছে সংলগ্ন বা এটার সাথে মিশে থাকা, লেগে থাকা। এই যে সিনেমাটা সুপার মার্কেটের গা ঘেঁষে ক্রিয়েট করা হয়েছে, কনস্ট্রাক্ট করা হয়েছে। এই যে উইথ এ সিনেমা কনস্ট্রাক্টেড অ্যাডজাসেন্ট টু ইট, এই যখন এরকম কোনো লাগোয়া ম্যাপের মধ্যে দেখবেন তখন আগে হচ্ছে যেটা ছিল নতুন করে এই যে এই শপটা সুপার মার্কেট হয়েছে এই লাইনটা লিখবেন। এখানে হইতে পারতো একটা সিনেমা হল হইতে পারতো, বা এখানে একটা অন্য কিছু হইতে পারতো, ধরুন একটা অন্য কোনো বিল্ডিং। তারপর এখানে আরেকটা হচ্ছে যে লাগোয়া একটা ঘর তৈরি হয়েছে, তারপর ওখানে এটা লিখবেন উইথ এ সিনেমা অ্যাডজাসেন্ট, বা এখানে যেটা থাকবে ওইটা বসবে কনস্ট্রাক্টেড অ্যাডজাসেন্ট টু ইট। যদি এরকম পান তাহলে তো ভালো, আর না পেলেও এটা ভালো করে শিখে নিবেন। এই অ্যাডজাসেন্ট টু ইট, এটা এই লাইনটা এইগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। অন দ্য ওয়েস্টার্ন সাইড অফ হাই স্ট্রিট, এখানে কেন অন আসছে? আগেরটাতে ইন দ্য সাউথ ইস্ট বলছি কারণ আমি একটা সিটির সাউথ ইস্ট সাইডের কথা বর্ণনা করছিলাম। আমরা যখন কোনো এরিয়া নির্দিষ্ট করে কথা বলবো তখন ইন হবে। আমরা যখন কোনো রোডের মানে ডান পাশে বা রোডের ডান বরাবর এমন যখন বুঝাবো, রিভারের পাশে, রিভারের কর্নারে, তারপর হচ্ছে কোস্টাল সাইডের কর্নারে, তখন আমরা অন বসাবো। অন দ্য ওয়েস্টার্ন সাইড অফ হাই স্ট্রিট, এখানে হাই স্ট্রিটের ওয়েস্টার্ন মানে হচ্ছে এটা কি হবে? পশ্চিম পাশে। অন দ্য ওয়েস্টার্ন সাইড অফ হাই স্ট্রিট, এই হাই স্ট্রিটের পশ্চিম পাশে, এটা যেহেতু একটা লাইন, তো আমরা যখন হাই স্ট্রিট ধরে বলবো যে হাই স্ট্রিটের দক্ষিণ পাশে, সরি এটা হচ্ছে পশ্চিম পাশে, হাই স্ট্রিটের পশ্চিম পাশে যখন বুঝাবো তখন অন হবে। আমরা যদি এখানে বুঝাইতাম হাই স্ট্রিটের পূর্ব পাশে তখন এখানেও অন হইতো, বাট আমরা এখানে প্রথমে সম্ভবত, আচ্ছা এখানে লিখছিলাম বাট আচ্ছা এখানে কোনো প্রিপোজিশন হয় নাই কেন? আমরা এখানে প্রথমে শাল বলছি, তারপরে দ্য ইস্টার্ন সাইড অফ হাই স্ট্রিট। আমরা যদি বলতাম যে অন দ্য এই ওয়েস্ট ইস্ট, অন দ্য ইস্টার্ন সাইড অফ হাই স্ট্রিট,
মানে আমাদের এটা যদি এই ইন 1990 না দিয়ে আমরা যদি এটা এভাবে শুরু করতাম, তাহলে হয়তো অন দ্য ইস্টার্ন সাইড অফ হাই স্ট্রিট ইন 1990 যদি আমরা এমন ভাবে লিখতাম, তাহলে হচ্ছে আমরা এখানে প্রিপোজিশন অন দিতে হইতো। আমরা এখানে ইন কোনোভাবে বসাইতে পারবো না। আমরা যখন কোনো একটা রোডের, একটা রিভারের লাইন ধরে কিছু বলবো, তখন এখানে ইন হবে না, এখানে অন হবে। এখানে সাল দেয় নাই, এখানে হচ্ছে কি জানি এটা দিক দিয়ে শুরু করছে, অন দা ওয়েস্টার্ন সাইড অফ হাই স্ট্রিট। তো আমাদের ম্যাপ যখন আমরা লিখবো বা অন্য কোনো স্যাম্পল যখন লিখবো, আমরা একটা প্যারাগ্রাফ কি দিয়ে শুরু করছি ওইটাও খেয়াল রাখবো, পরের প্যারাগ্রাফটা কি দিয়ে শুরু করছি ওইটাও খেয়াল রাখবো। এখানে আমরা সাল বলে আমরা হাই স্ট্রিটের এই পাশের কথা বলছি, এখন আমরা হাই স্ট্রিটের এই পাশের কথা বলবো। অন দা ওয়েস্টার্ন সাইড অফ হাই স্ট্রিট, আশা করি অনের ব্যবহারটা বুঝছেন যে রোডের থেকে যখন আমরা ডান বাম বলবো, লেফট রাইট, তারপরে ওয়েস্ট ইস্ট বলবো, তখন অন হবে। দ্য হসপিটাল ওয়াজ এক্সপেন্ডেড বা ইনলার্জড। এখানে হসপিটালটা আগে ছিল 1990 সালে ছোট, এটারে ইনলার্জ করা হয়েছে, এটারে বড় করা হয়েছে, এক্সপেন্ড করা হয়েছে। ওয়াজ এক্সপেন্ডেড অথবা ইনলার্জড ফার্দার নর্থ। আমি গত ম্যাপের ক্লাসে বলছিলাম যে ফার্দার ওয়ার্ডটা একটু ভালো করে দেখবেন, এটা ইম্পর্টেন্ট। কেন? এটা হচ্ছে আপনার ম্যাপ ডিসক্রাইব করতে আপনারা অনেক হেল্প করবে। এই ফার্দার নর্থ বলতে আপনি কি বুঝাইছেন? এই হসপিটাল থেকে আরেকটু নর্থ হচ্ছে কি, নর্থ সম্ভবত উত্তর, আরেকটু দক্ষিণ দিকে, সরি আরেকটু উত্তর দিকে। এই যে আমি ম্যাপে গোলাই যাই, উত্তর দক্ষিণ আমি চিনি না ঠিক মতো। এই হসপিটালের উত্তর দিকে, ফার্দার নর্থ, আরেকটু উত্তর দিকে, আরেকটু সামনে, এমন বুঝায় আর কি। সেখানে যেহেতু ফার্দার নর্থ বলছে, এখানে আরেকটু উত্তর দিকে। তো আপনার এই যে ফার্দার নর্থ বলছেন, আপনাকে কিন্তু অনেকগুলা প্যারাফ্রেজ ইউজ থেকে আপনি বাঁচিয়ে গেছেন। সাপোজ আপনারা বলতে হইতো কি জানি, অন দা ওয়েস্ট, সরি অন দা নর্থ সাইড অফ দি হসপিটাল, অথবা টু দা লেফট অফ দি স্কুল। অনেকগুলো ইয়েতে আপনার এটা সাজাইতে হইতো, বাট আপনি হসপিটাল যখন ডিসক্রাইব করছেন, আপনি সেকেন্ড প্যারাগ্রাফে বলছেন হসপিটাল ওয়াজ ইনলার্জড, এটারে ইনলার্জড করা হয়েছে, বড় করা হয়েছে, এবং ফার্দার নর্থ দিয়ে পরেটা ডিসক্রাইব করতেছেন। আপনি এখানে বলতে পারতেন ফার্দার সাউথ, রেস্টুরেন্টের কথা বলতে পারতেন। ফার্দার এই যে এটা কি জানি, সরি এটা সাউথ, এটা হচ্ছে ওয়েস্ট, ফার্দার ওয়েস্ট, ফার্দার ইস্ট, এইভাবে ডিসক্রাইব করতে পারবেন। তো এটা একটু ভালো করে দেখবেন। এখন যেহেতু আমরা নর্থের কথা বলতেছি, নর্থে আছে কি, আগে ছিল প্লেইং ফিল্ডস উইথ ট্রিজ, ট্রিজ ছিল যেটা কাটিকুটি ফেলছে, এটা ফ্ল্যাট বানাইছে। দ্য প্লেইং ফিল্ডস এন্ড সারাউন্ডিং ট্রিজ ওয়ার, এই যে সারাউন্ডিং ট্রিজ, এটা মানে হচ্ছে ফিল্ডের মধ্যে যে ট্রি গুলো ছিল, এই সারাউন্ডিংটা আপনি আরেকটা ম্যাপের স্যাম্পলে দেখবেন, সেখানে বেঞ্চের কথা বলা আছে, ওইটা আমরা পরে একটু পরে আলোচনা করব। সারাউন্ডিং ট্রিজ ওয়ার ক্লিয়ার্ড, এই যে ক্লিয়ার্ড, এখানে চপড হইতে পারতো। টু মেক ওয়ে ফর এডিশনাল প্ল্যান্টস, এই যে টু মেক ওয়ে, আমি বলছিলাম যে এটাও ইম্পর্টেন্ট একটা ফ্রেজ বা ল্যাঙ্গুয়েজ। এই টু মেক ওয়ে মানে হচ্ছে জায়গা করা। আমি যখন এটা লিখতাম, আমি এভাবে লিখতাম টু মেক এ ওয়ে ফর, মানে আমি রাইটিং এর মধ্যে সবসময় আমি ভুলে এখানে এ বসে ফেলতাম, টু মেক এ ওয়ে, কারণ আমরা হচ্ছে বলতে এমন ভাবে বলি, কিন্তু এখানে কোনো আর্টিকেল হবে না, এটা একটু খেয়াল রাখবেন। এখানে যদি ভুল করার সম্ভাবনা থাকে, সেটা হচ্ছে ভুলে এ বসে দেওয়ার সম্ভাবনা। এখানে টু মেক রুম ফর এডিশনাল ফ্ল্যাটস এমন হইতে পারতো, উপরে নোট করা আছে, বাট এখানে ওয়েটা সুন্দর দেখাচ্ছে বা এটা হচ্ছে মানানসই, বাট আপনার রুমও ইউজ করতে পারেন। দ্য প্লেইং, আর রুমটা বেশি স্ট্যান্ডার্ড হয় যখন লাইব্রেরি টাইব্রেরি নিয়ে কথা বলবো, তখন ওয়েও ইউজ করা যায়, রুমটা ইউজ করা যায়। দ্য প্লেইং ফিল্ডস অ্যান্ড সারাউন্ডিং ট্রিজ ওয়ার ক্লিয়ার্ড অর চপড টু মেক ওয়ে ফর এডিশনাল ফ্ল্যাটস, এই যে ট্রি গুলো চপড করা হয়েছে এবং এটা একটা ফ্ল্যাটের জন্য এটা হচ্ছে আপনার একটা ওয়ে ক্রিয়েট করছে। ইন দ্য সাউথ ইস্ট, এখন আবার আমরা ইন দা বলতেছি কেন? এই ইন দ্য সাউথ ইস্ট বলতে, এই যে সাউথ ইস্ট, সরি সাউথ ইস্ট, এই যে সাউথ ইস্ট হচ্ছে এটা সাউথ, সরি সাউথ, আর আচ্ছা সরি আমি তো এই যে ম্যাপে গোলা যাই, নর্থ সাউথ ইস্ট হচ্ছে এটা, এখানে বলছে ইন দ্য সাউথ ইস্ট, সাউথ তো এইটাই তো, সাউথ ইস্ট, আচ্ছা আচ্ছা হ্যাঁ, বাট আমরা তো এই পাশের কথা বলতেছি, তাহলে সাউথ, নর্থ সাউথ ইস্ট কেন হবে এখানে? ইন দ্য সাউথ, আচ্ছা সরি সাউথ ওয়েস্ট, আমি ভুল বলছি এখানে। ইন দ্য সাউথ ওয়েস্ট অর্থাৎ হচ্ছে এই যে সাউথ ওয়েস্ট, সাউথ ওয়েস্ট। আচ্ছা এখন এখানে ইন দ্য সাউথ ওয়েস্ট বলছি কারণ আমরা শহরের, এই যে এইটা ফ্যান্টন শহর, এইটার সাউথ ওয়েস্টের কথা বলতেছি। আমরা যদি এখন হাই স্ট্রিট ধরে বলতাম যে হাই স্ট্রিটের একটু হচ্ছে বাম পাশে অথবা সাউথ পাশে, যে যদি বলতাম আমাদেরকে অন ইউজ করতে হইতো। এখানে ইন দ্য সাউথ, সরি যে এখানে ইন দ্য সাউথ ওয়েস্ট, ইন দ্য সাউথ ওয়েস্ট বলতে আমরা এই শহরের সাউথ ওয়েস্ট পাশে, অর্থাৎ হচ্ছে কি জানি এটা, সাউথ হচ্ছে দক্ষিণ,
আর ওয়েস্ট হচ্ছে পশ্চিম, মানে দক্ষিণ পশ্চিম সাইডে যেটা, ওইটা আমরা ডিসক্রাইব করব সিটির, এই জন্য এখানে ইন হয়েছে। এ উডেড এরিয়া ওয়াজ রিপ্লেসড বাই এ টেকনো পার্ক। এই যে উডেড এরিয়া হচ্ছে এখানে গাছ ছিল। আচ্ছা, এখানে এটা শিখতে পারেন যে আমরা যখন কোনো ট্রিজ দেখবো ওই এরিয়াকে আমরা এ উডেড এরিয়া বলতে পারি। আবার আমরা যখন ওভারঅলের মধ্যে লিখবো আমরা গ্রিনারি বলতে পারি। আবার এখানে উইথ মেনি গ্রিন এরিয়াস বলছে। সো এগুলো হচ্ছে একটু কেয়ারফুলি দেখবেন যাতে রাইটিং এর সময় একটু ভ্যারাইটি করে লিখতে পারেন। এই যে এই উডেড এরিয়া, এটা হচ্ছে ট্রিজের পরিবর্তে আপনি লিখতে পারেন এ উডেড এরিয়া ওয়াজ রিপ্লেসড বাই এ টেকনো পার্ক। এটা টেকনো পার্ক দ্বারা এটা রিপ্লেস করা হয়েছে। অথবা আপনি যদি রাইটিংটাকে আরো স্ট্যান্ডার্ড করতে চান, আপনি এখানে এটা লিখতে পারেন যে বা এই যে এ উডেড এরিয়া কন্টেনিং সো মেনি ট্রিজ ওয়ার চপড। অথবা এই উডেড এরিয়ার পরিবর্তে এখানে লিখতে পারেন যে ইন দ্য সাউথ ওয়েস্ট ট্রিজ ওয়ার, বা হচ্ছে এখানে লিখতে পারেন প্রিভিয়াস ট্রিজ বা ওল্ড ট্রিজ। অথবা এখানে আরো কিছু ল্যাঙ্গুয়েজ আছে, প্রিভিয়াস বা অরিজিনাল ট্রিজ এমন লিখতে পারেন, বা প্রিভিয়াসই লিখতে পারেন যে পূর্ববর্তী যে গাছগুলো ছিল ওগুলো অয়ার চপড, ট্রিজ অয়ার চপড অথবা ক্লিয়ার্ড। প্রথমে বলবেন যে গাছগুলো চপড করা হয়েছে, ক্লিয়ার্ড করা হয়েছে, দেন রিপ্লেসড বাই টেকনোপার্ক, এটাও দিতে পারেন। অথবা এই যে এখানে যা লিখছে তাও দিতে পারেন। আর এটা বলার কারণ হচ্ছে যে গাছের জন্য সবসময় আমরা চপড এবং ক্লিয়ার্ড লিখি, আমরা রিপ্লেসটা বসাই না। কারণ হচ্ছে যে গাছরে সরাসরি রিপ্লেস করা যায় না, এটার আগে কাটতে হয়। বাট এখানে যেহেতু উডেড এরিয়া দিছে, এখানে হচ্ছে সরাসরি গাছ বুঝায় নাই, বুঝেছি যে একটা জায়গা যেখানে আগে গাছপালা ছিল সেটারে রিপ্লেস করা হয়েছে বাই এ টেকনোপার্ক। এগুলো হচ্ছে একটু কেয়ারফুল থাকবেন। এখানে যেহেতু ট্রিজের প্যারাফ্রেজ ইউজ করা হয়েছে এই উডেড এরিয়া, ওই জন্য চপটা ইউজ করা হয় নাই, ক্লিয়ার ইউজ করা হয় নাই। আবার এখানে দেখেন, এখানে হচ্ছে এই যে কোথায় আগেরটাতে, যেখানে সরি the cafe and park golf course and the former shops were replaced by আছে এই যে further north the playing, এই যে সারাউন্ডিং ট্রিজ were cleared। এখানে ট্রিজের কথা বলছে, ওই জন্য ক্লিয়ার্ড বলছে, বা এখানে চপড হইতো। এখানে সরাসরি ট্রিজ বলে নাই, এখানে জাস্ট এরিয়াটা যে রিপ্লেস করছে ওইটা বলছে, ওই জন্য টেকনোপার্ক মানে রিপ্লেসড বুঝাইছে যে এটা টেকনোপার্ক দ্বারা রিপ্লেস হয়েছে। বাট যখন গাছপালা এগুলা এইভাবে বলবেন তখন ক্লিয়ার্ড বা চপ ডাউন লিখতে হবে, আপনি তখন এটা রিপ্লেস ডিমোলিশড এগুলা বলতে পারবেন না। দ্য স্কুল অ্যান্ড লাইব্রেরি রিমেন্ড আনচেঞ্জড থ্রুআউট দ্য পিরিয়ড। এই ম্যাপের মধ্যে স্কুল এবং স্কুল এবং লাইব্রেরি এটা অপরিবর্তিত ছিল throughout the period, although the bank located of the south although the bank located south of the school was demolished and replaced by a restaurant। যদিও যে ব্যাংকটা ছিল লোকেটেড সাউথ অফ দি হসপিটালের সাউথ পাশে, সাউথ অফ দি স্কুল, এই যে স্কুলের সাউথ পাশে, রাইট, স্কুলের সাউথ পাশে যে ব্যাংকটা ছিল সেটা ডিমলিশড হয়েছে এবং রিপ্লেসড বাই রেস্টুরেন্ট। আচ্ছা, এটা আশা করি বুঝছেন। এখানে কিছু শর্টকাট বা কিছু জানার আপনাদের প্রয়োজন ছিল, ওই জন্য এটা ডিসক্রাইব করছি, বাট আজকে এটা ডিসক্রাইব করার কথা ছিল না। আচ্ছা, এটাও ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? এখানে আমরা লেফট রাইট দিয়ে ডিসক্রাইব করতে হবে। আমি অনেকগুলো ইউটিউব চ্যানেল দেখছি যেখানে তারা এগুলা নর্থ সাউথ দিয়ে ডিসক্রাইব করছে। সো এটা করা যাবে না, এটা হচ্ছে আমরা লেফট রাইট দিয়ে ইউজ করবো। এখানে কোনো নর্থ সাউথ এগুলো ইউজ করাই যাবে না, কারণ আমরা জানি না এটা নর্থ কোনটা এটার সাউথ কোনটা। কোশ্চেন ইন্ট্রোডাকশনটা গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম, সো ইন্ট্রোডাকশনটা আমি আলোচনা করব না এখন, ওভারঅলে যাব। ওভারঅলের মধ্যে কি দেখছি? ওভারঅলের মধ্যে দেখছি যে 1920 সালে এটা মোটামুটি এই অবস্থাতে ছিল। এখানে কিছু সিট ছিল বসার জন্য, একটা ফাউন্টেন ছিল, সেন্ট্রাল ফাউন্টেন, এটা ছিল স্টেজ ফর মিউজিশিয়ানস। এটা হচ্ছে ফাউন্টেনের লেফট পাশে, হ্যাঁ। তারপর এখানে কিছু সিট ছিল, আরো রোজ গার্ডেন ছিল, মোটামুটি 3টা রোজ গার্ডেন এখানে, আর পন্টন হাবিজাবি এগুলো ছিল। তো আমরা মেজর কি পরিবর্তন দেখতেছি? আমরা মেজর পরিবর্তন দেখতেছি এই এন্ট্রান্স যে দুইটা, এই দুইটা সেম ছিল। তারপর রোজ গার্ডেন এটাও সেম ছিল, আর কোনো কিছু সেম নাই, সবগুলা চেঞ্জ। তাইলে এখানে শুধু অরিজিনাল ফিচার একটা, দুইটা, তিনটা মোটামুটি রিমেইন্ড আনচেঞ্জড। এই ম্যাপের জন্য আপনি খেয়াল করতেছেন কোনটা কোনটা রিমেইন আনচেঞ্জড। কেন আপনি খেয়াল করতেছেন? আপনি একটা লাইন বসায় দেওয়ার জন্য। আগের এখানে একটা জিনিস দেখছিলাম আমরা, যে এই যে while several new buildings were introduced, আপনি বিল্ডিংস এর পরিবর্তে আপনি লিখতে পারেন ফিচার্স। আমরা ওই এখন যে ম্যাপটা করতেছি ওইটার জন্য আমরা ফিচার্স লিখবো।
were introduced, only a small number of original structures remain unchanged. সো এটা কিন্তু আমরা আমাদের ওই ম্যাপের ওভারঅলে বসাই দিতে পারি, বাট ওখানে হয়তো স্লাইটলি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়েছে, ওইটা আরো সুন্দর, বাট মাথায় রাখবেন যে এগুলা ইউজ করতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে এই যে হ্যাঁ এগুলা রিমেন আনচেঞ্জড। আর নতুন কি ফিচার অ্যাড হয়েছে, সবগুলাই নতুন অ্যাড হয়েছে। ফাউন্টেন, এই সেন্ট্রাল ফাউন্টেনটা, আচ্ছা আমরা যেহেতু এখানে নর্থ সাউথ ইউজ করবো না, আমাদেরকে সেন্ট্রাল ইউজ করতে হবে। এটা ধরে এটা ডান পাশে ডিসক্রাইব করতে হবে। আবার যখন এটা নিয়ে কথা বলবো আমরা ফার্দার এলং দিস সাইড দিয়ে কথা বলবো, মানে আরেকটু সামনে, এই জন্য ফার্দারটা ইম্পর্টেন্ট। আবার আমরা এদিকে এই ফাউন্টেন থেকে লেফট পাশে আলোচনা করবো এভাবে। আচ্ছা, এই যে এখানে এটা ডিমলিশড হয়েছে, যেহেতু এটা বিল্ডিং, এটা ডিমলিশড হয়েছে, এটা হচ্ছে রিপ্লেসড হয়েছে এটা দ্বারা, অথবা এটা কনস্ট্রাক্ট করছে। এই গ্লাস হাউস, এগুলোর পন্ড সিট এগুলা রিমুভড হই, এখানে ওয়াটার ফিচার এগুলা হাবিজাবি গুলো অ্যাড করছে। আচ্ছা, এই রোজ গার্ডেনটা এটা সারাউন্ডেড বাই কি, এটা সিটিং দ্বারা বা সিটস দ্বারা এটা সারাউন্ডেড। আচ্ছা, ওভারঅল দ্য পার্ক হ্যাজ বিন কমপ্লিটলি ট্রান্সফর্মড। এই যে কমপ্লিটলি ট্রান্সফর্মড বলছেন, এটা আপনি কিভাবে বলছেন, আপনার এগুলো মুখস্থ থাকতে হবে। কমপ্লিটলি রিডেভেলপড, কমপ্লিটলি চেঞ্জড, এগুলো হচ্ছে সবগুলা ম্যাপেরই প্রায় সিমিলার থাকে। যদি আপনার কোনো শহর বোঝায় তখন শহরটাকে ওরা ডেভেলপড বলে, আরবানাইজড বলে, ইন্ডাস্ট্রিয়ালাইজড বলে। আর যখন কোনো পার্ক, কোনো লাইব্রেরি থাকে, এগুলার একটু মডার্নাইজড বলে, ট্রান্সফর্মড বলে, এগুলা বলে। কমন ওয়ার্ড গুলো শিখে নিবেন। হ্যাজ বিন কমপ্লিটলি ট্রান্সফর্মড, এটা হচ্ছে আমাদের ওভারঅল, আমরা বুঝছি যে মোটামুটি এটা ট্রান্সফর্মড হয়েছে ভালোভাবে। জাস্ট এই যে শুধু রোজ গার্ডেনটা আগের জায়গাতে আছে। আর এন্ট্রেন্স ঢোকার পথ আমরা যদি কাউন্টে ধরি তাহলে তো ধরলাম, আর না ধরলে এটা তেমন কোনো মেজর কিছু না, এন্ট্রেন্স সবসময় সেমই থাকে। আবার এখানে একটা নতুন করে অ্যাড হয়েছে, বাট আনচেঞ্জড মূলত রোজ গার্ডেনটা। আর এন্ট্রেন্সটাও আনচেঞ্জড, বাট এটার থেকে এই যে রোজ গার্ডেনটা আছে এটা মোটামুটি হচ্ছে যে একটা জিনিস যেটা রিমেন আনচেঞ্জড আমরা বলতে পারি, এন্ট্রেন্সটা তো মেজর না। আবার এখানে আলাদা একটা অ্যাড হয়েছে, এন্ট্রেন্স সবসময় সেমই থাকে। আচ্ছা, তো মোট এইটা ছাড়া আর বাকি সবই তো চেঞ্জ হইলো, তাহলে আমরা এটা বলতে পারি যে কমপ্লিটলি ট্রান্সফর্মড। আমরা এই কমপ্লিটলি দিয়ে আমরা এটার জোর দিতে পারি উইথ সেভারাল অরিজিনাল ফিচার্স রিমুভড অর রিলোকেটেড। এই রিমুভড অর রিলোকেটেড ম্যাপের জন্য ইম্পর্টেন্ট। কেন? আপনার অনেকগুলা এই অরিজিনাল ফিচার এগুলারে রিমুভ করা হয়েছে, এগুলারে ধ্বংস করে নতুন কিছু অ্যাড করা হয়েছে, অথবা কিছুরে রিলোকেট করছে। কেমন রিলোকেট করছে? এই যে সিটস গুলো, এগুলো আগে ছিল এখানে, এটা রিলোকেট করে মাঝখানে নিয়ে গেছে রোজ গার্ডেনের আশেপাশে। সো রিমুভড অর রিলোকেটেড অ্যান্ড এ রেঞ্জ অফ মডার্ন অ্যামিনিটিস অ্যাডেড। অ্যামিনিটিস মানে হচ্ছে ওই সুবিধা বা বিনোদনমূলক ফ্যাসিলিটি, এটা আমার উপরে নোট করা আছে, আপনারা দেখছেন অলরেডি। তো এর রেঞ্জ অফ মডার্ন অ্যামিনিটিস অ্যাডেড, এইটাও ইম্পর্টেন্ট। এই আমি ম্যাপের জন্য এই ওভারঅলের এই পার্টটা, মানে এই যে এতটুকু থেকে এই পার্টটা আমি ভালো করে শিখছিলাম, যাতে হচ্ছে আমি অনেকগুলো স্যাম্পলে লিখতে পারি। তো এই যে রেঞ্জ অফ মডার্ন এমিনিটিস অ্যাডেড, এটা আপনারা কেমনে বুঝবেন? এই যে ওয়াটার ফিচার, এটা একটা মডার্ন এমিনিটিস। আগে গ্লাস হাউস ছিল, এটা বিনোদনমূলক ছিল নাকি আমরা জানি না, বাট এটা দেখতেই বিনোদনমূলক মনে হইতেছে। আগে এখানে ছিল পন্ড, এখন চিলড্রেনটা খেলতে পারতেছে। আগে রোজ গার্ডেন ছিল, এখন মানুষ কফি খেতে পারতেছে ক্যাফেতে। তারপর হচ্ছে এমপি থিয়েটার, বড় একটা কনসার্টের আয়োজন হয়েছে। মোটামুটি এখানে বিনোদনমূলক ফ্যাসিলিটি, রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস অ্যাড করা হয়েছে। কেমন? সো এই যে মডার্ন এমিনিটিস অ্যাডেড অ্যান্ড এ রেঞ্জ অফ, মানে অনেকগুলো মডার্ন এমিনিটিস অ্যাডেড করছে। সো এটার বাংলাটা কি? এই যে আমরা দেখতেছি যে এই পার্কটা ওভারঅল কমপ্লিটলি ট্রান্সফর্মড হয়েছে কিসের মাধ্যমে? উইথ কিছু অরিজিনাল ফিচার এটা রিমুভ করা হয়েছে অথবা রিলোকেট করা হয়েছে, এবং কিছু বা হচ্ছে একটা ভালো অ্যামাউন্টের এই রেঞ্জ অফ কয়েকটা নতুন যেই মডার্ন এমিনিটিস ওগুলো অ্যাডেড করা হয়েছে। অ্যান্ড এ রেঞ্জ অফ মডার্ন এমিনিটিস অ্যাডেড, এটা কিভাবে পড়বেন? উইথ এ রেঞ্জ অফ মডার্ন এমিনিটিস অ্যাডেড, এটা হচ্ছে প্যারালাল স্ট্রাকচার। আপনারা রিডিং এর ক্লাসগুলোতে এগুলা ভালো করে শিখে গেছেন অলরেডি। আমরা এই লাইনটা এভাবে পড়বো, উইথ সেভারাল অরিজিনাল ফিচার্স রিমুভড অর রিলোকেটেড। আচ্ছা, এন্ড এটা তো আমরা লেখার সময় লিখবো, বাট আমরা রিডিং এ যখন পড়বো তখন এভাবে পড়বো, উইথ সেভারাল অরিজিনাল ফিচার্স, সরি, উইথ, এই যে এখান থেকে পড়বো, আমি ভুল বলছিলাম, উইথ এ রেঞ্জ অফ মডার্ন এমিনিটিস অ্যাডেড। তাহলে আমাদের লাইনটা দাঁড়াইলো, উইথ সেভারাল অরিজিনাল ফিচার্স রিমুভড অর রিলোকেটেড অ্যান্ড উইথ এ রেঞ্জ অফ মডার্ন এমিনিটিস অ্যাডেড। এটা প্যারালাল স্ট্রাকচার, আপনারা অনেকেই জানেন এটা, বাট লেখার সময় এগুলো একটু মাথায় রাখবো আর কি। তারপর হচ্ছে দ্য মোস্ট নোটেবল অল্টারেশনস, এই পার্টটা তো আমাদের গেল, আমরা ওভারঅলটা বলে দিছি, কিছু রিলোকেট হয়েছে, কিছু রিমুভড হয়েছে, কিছু নতুন ফিচার, এই রেঞ্জ অফ মডার্ন অ্যামিনিটিস অ্যাডেড হয়েছে। এখন আমরা কি বলবো?
আমরা মোটামুটি এখন বলবো যে নোটেবল চেঞ্জটা আমরা দেখতেছি সবচেয়ে যেটা চোখে লাগতেছে আমরা এখন সেটা ওভারঅলের মধ্যে একটা সেন্টেন্সের মধ্যে লিখবো। দ্য মোস্ট নোটেবল অল্টারেশনস মানে হচ্ছে চেঞ্জ, এটার ভার্ব হচ্ছে অল্টার আর নাম হচ্ছে অল্টারেশন। সো দ্য মোস্ট নোটেবল অল্টারেশনস, যেহেতু এখানে প্লুরাল ওই জন্য এস হয়েছে, মানে অনেকগুলা চেঞ্জ হয়েছে তো ওই জন্য এস হয়েছে। include the replacement of the central fountain, the removal of the pond and glass house, and the introduction of new recreational facilities. এই যে নিউ রিক্রিয়েশনাল ফ্যাসিলিটিস, এটা যে কথা, এই অ্যামিনিটিসও সেম কথা, মডার্ন অ্যামিনিটিস, এগুলো মানে বিনোদনমূলক যেই ব্যবস্থা, যে ইনফ্রাস্ট্রাকচার, ওগুলার বোঝায়। আমাদের মোস্ট নোটেবল চেঞ্জের কথা আমরা কি বলছি, এই সেন্ট্রাল ফাউন্টেনটা এটা রিপ্লেস করা হয়েছে কিসের মাধ্যমে, সেন্ট্রাল একটা বিগ রোজ গার্ডেনের মাধ্যমে। রিমুভাল অফ পন্ড এন্ড গ্লাস হাউস, এই পন্ডটা এবং গ্লাস হাউসটা রিমুভ করে ফেলছে। তারপর হচ্ছে যে কিছু, আচ্ছা এগুলা রিমুভের কথা বলছে, এগুলা নাম ধরে ধরে বলছে, এই এতটুকু পর্যন্ত নাম ধরে ধরে বলছে, দা রিপ্লেসমেন্ট অফ, যা যা রিপ্লেস হয়েছে ওগুলার নাম বলছে। এবং এই যে দা ইন্ট্রোডাকশন অফ নিউ রিক্রিয়েশন ফ্যাসিলিটিস বলতে এগুলা রিমুভ করে যে রিক্রিয়েশন ফ্যাসিলিটিস বলছে ওইটা জাস্ট শর্টকাটে বুঝে দিয়েছে, এটা আর ডিটেলসে বলে নাই কারণ ওভারঅলটা অনেক বড় হয়ে যাবে। তো এতটুকু বাসায় ভালো করে পড়বেন, এতটুকু হচ্ছে আমরা নিজেরা শিখতে পারবো, লিখতে পারবো। এগুলো হচ্ছে পূর্বের রেফারেন্স থেকে দেখাইছি, এগুলা ইজি, আর এগুলা ভালো করে পড়বেন যাতে এই যে আপনি এই ওভারঅলের মধ্যে যা লিখছেন, আপনি যদি অন্য কোনো সময় এরকম রিলেটেড কোনো ম্যাপ করেন, লিখেন, ট্রাই করবেন পূর্বের রেফারেন্স থেকে এনে শেখার জন্য, লিখার জন্য, যাতে আপনাদের রাইটিং এর অ্যাবিলিটি বাড়ে। আচ্ছা, এরপরে আমাদের এই ম্যাপের মধ্যে এখানে একটা কি জানি প্যারাগ্রাফ ইউজ করা হয়েছে, যেটা আমাদের কঠিন লাগতো, যে স্ট্রিট নিয়ে কথা বলছে। আচ্ছা, এটা আমরা কথা বলি। এখানে এই যে এন্ট্রান্স দুইটা, একটা ছিল হচ্ছে আর্নল্ড অ্যাভিনিউর সাথে, আরেকটা ইলডন স্ট্রিটের সাথে, হ্যাঁ। আর নতুন করে একটা এন্ট্রান্স, এটা পার্কের আন্ডারগ্রাউন্ডের মধ্যে ক্রিয়েট করা হয়েছে। তো এই স্যাম্পলের মধ্যে এই স্ট্রিট এবং এন্ট্রান্স নিয়ে একটা প্যারাগ্রাফের মধ্যে কথা হয়েছে। এটার ডান পাশ নিয়ে, মাঝখানে এবং ডান পাশ নিয়ে একটা প্যারাগ্রাফের মধ্যে কথা হয়েছে, এবং বাম পাশ নিয়ে একটা প্যারাগ্রাফের মধ্যে কথা হয়েছে। দ্য টু মেইন এন্ট্রান্সেস, যেহেতু এখানে টু, আচ্ছা আমরা এই সিঙ্গুলার এবং প্লুরাল যখন রাইটিং লিখবো তখন দেখবেন যে আমরা এভাবে লিখবো, দ্য টু মেইন এন্ট্রান্স। এটা কখন লিখবো, রাইটিং টাস্ক 2 এর মধ্যে লিখবো, রাইটিং টাস্ক 1 এর মধ্যে লিখবো। আমি আপনাদেরকে বলছি যে এই কুইলবর্ড থেকে যখন আপনারা এই এমন ভুলগুলা অ্যানালাইসিস করবেন, সাপোজ আপনারা সাজেশন দিলে এখানে এস হবে, আপনি এস বসাইছেন, এখন আপনি জাস্ট একটু চিন্তা করবেন যে এটা এস কেন হয়েছে। আপনি আশেপাশে তাকাবেন, দেখবেন এখানে টু আছে, একের অধিক, ওই জন্য এখানে এস হয়েছে। যদি এটা একটা ছোট জিনিস, এটা আমি অনেক বেশি ভুল করি, ওই জন্য আপনাদেরকে দেখাইলাম যে কুইলবর্ড থেকে যখন আপনারা গ্রামারটা রিফাইন করবেন আপনার রিয়েল লাইফ, এই যে সাপোজ এখানে টু এর কারণে এস হয়েছে, ইন্ট্রান্সের বদলে ইন্ট্রান্সেস হয়েছে, এটা যখন আপনারা একবার নিজের ভুল থেকে শিখবেন, এরপর থেকে আপনাদের রিডিং এর সময় এমন ভুল আর হবে না। আপনাদের তাও ভুল হবে, কখন ভুল হবে, আপনারা যখন তাড়াতাড়ি লিখবেন আপনারা লিখবেন টু মেনি এন্ট্রান্স, কিন্তু লেখার শেষে আপনি যখন প্রুফ রিডিং করবেন তখন আপনার নিজেই মাথায় আসবে যে না, এখানে এস হওয়া উচিত ছিল। আচ্ছা, দ্য টু মেইন এন্ট্রান্সেস ফ্রম আর্নল্ড অ্যাভিনিউ, এই যে আর্নল্ড অ্যাভিনিউ, এখানে আমি বলি নাই ফ্রম দি আর্নল্ড অ্যাভিনিউ বলি নাই, কেন বলি নাই, এই স্ট্রিটের নামের আগে কখনো দা বসে না। আর আর্টিকেলে কখন এ বসে, কখন এন বসে, কখন দা বসে, এটা থেকে ইম্পর্টেন্ট, কখন আর্টিকেল বসে না এটা শিখে নিবেন। এ এবং এন এটা অনেকটা সিম্পল, যে ভাউল সাউন্ডের আগে এ এন বসে, আর কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে। আবার কিছু এক্সেপশন থাকে, ইউনিভার্সিটি, এখানে এ হয় যদি আমরা ভাবি যে ইউ আছে। তো এগুলো একটু দেখবেন, আর হচ্ছে যে কখন আর্টিকেল বসে না এটা শিখবেন। আবার কোনগুলোর জন্য ফিক্সড আর্টিকেল থাকে, যেমন ওই যে সান, মুন, এগুলার নামের আগে তারপর আর্থ, দাটা এগুলা বসে, এগুলা শিখবেন। আচ্ছা, স্ট্রিটের আগে দা বসে না। আচ্ছা, ইলডন স্ট্রিট রিমেন আনচেঞ্জড, এই যে ইন্টেন্সেস এটা আনচেঞ্জড ছিল, এটা আমরা আমাদের ফার্স্ট বডি প্যারাগ্রাফের মধ্যে এই মাত্র বললাম, এটা আনচেঞ্জড ছিল। কিন্তু হাউএভার an underground car park has been constructed beneath the park, এই বিনিথ যে কথা, আন্ডার সেই কথা, কিন্তু আন্ডার এবং বিনিথের একটা কমপ্লিকেশন আছে, সেটা হচ্ছে আমরা যখন ওই টেবিলের নিচে থাকি তখন আন্ডার বলবো, আবার কি কিসের সময় জানি বিনিথ বলবো, এটার একটা আলাদা একটা এই যে কি জানি এক্সেপশন আছে। তো আমি ওই এক্সেপশনটা শিখি নাই, জানি না, বাট আমি জানি যে এটা পার্কের নিচের মধ্যে আছে বিনিথ।
বিনিতটা ইউজ করা যায় এখানে। ওই যে কি মানে একটা রুল আছে না এরকম, যে বইয়ের উপরে মানে টেবিলের উপরে টাচ করা থাকলে অন, আবার উপরে থাকলে অ্যাবভ, আরো বেশি উপরে থাকলে আরেকটা। সো এরকম আর কি, বিনিত এবং আন্ডারের মধ্যে একটা পার্থক্য আছে। However, an underground car park has been constructed beneath the park. আমরা জানি যে এখানে আমরা দেখতেছি একটা এন্ট্রান্স আন্ডারগ্রাউন্ড, এই পার্কের আন্ডারগ্রাউন্ডের মধ্যে এটা কনস্ট্রাক্ট করা হয়েছে উইথ এ নিউ এন্ট্রান্স অ্যাডেড। আচ্ছা, এখানে কি শুধু কার পার্কটা অ্যাড করা হয়েছে? না, এখানে কার পার্কটা ইনক্লুড করা হয়েছে, কিন্তু এই যে কার পার্কিংটা অ্যাড করছে এটার জন্য একটা এন্ট্রান্সও অ্যাড করা লাগছে। আগে এখানে এন্ট্রান্স ছিল না, এখন যেহেতু কার পার্কিং দিছে, যে কার রাখবে ওদের তো একটা এন্ট্রান্স লাগবে, দরজা লাগবে। উইথ এ নিউ এন্ট্রান্স অ্যাডেড অ্যালং ইলডন স্ট্রিট, এখানে স্পেসিফিক্যালি ফর কার পার্ক ইউজার্স। এই লাইনটা আমার থেকে একটু বাড়তি লাগছে, এই যে স্পেসিফিক্যালি ফর কার পার্ক ইউজার্স, এটা আমার থেকে বাড়তি লাগছে। বাট এখানে মোটামুটি বুঝাইছে এই এন্ট্রান্সটা কোথায় করছে, অ্যালং ইলডন স্ট্রিট। ইলডন স্ট্রিটের পাশে এন্ট্রান্সটা করছে, অ্যালং ইলডন স্ট্রিট, স্পেসিফিক্যালি কার পার্ক ইউজার্স। আচ্ছা, আপনি একটা রুল শিখছেন যে আর্টিকেলের স্ট্রিটের আগে দা বসে না। দেখেন আপনার কয়টা ভুল মিনিমাইজ হবে। আমি কিন্তু আগে সবগুলোর জন্য ইলডন স্ট্রিটের আগে দা বসাইতাম, এই যে এখানে দা বসাইতাম। একটা শিখলে আপনার অনেকগুলো ভুল মিনিমাইজ হয়ে যাবে। আচ্ছা, এটা শিখবেন যে এই ইলডন স্ট্রিটের পাশে এন্ট্রান্সটা ক্রিয়েট হয়েছে, কার পার্কটা ক্রিয়েট হয়েছে, হাবি যাবি এটা। এটা এত ইম্পর্টেন্ট না, এটা মানে আমার থেকে আমি এত গুরুত্ব দিই নাই। হয়তো মেন এক্সামে যদি আমার এই কোশ্চেনটা আসতো, আমি এটা জাস্ট হয়তো এই লাইনটা লিখতাম, আর এখানে জাস্ট ছোট করে একটা বুঝে দিতাম যে এখানে একটা এন্ট্রান্স এবং আন্ডারগ্রাউন্ড পার্ক ক্রিয়েট করা হয়েছে। এই যে এটার পাশেটা সেগুলো আমি লিখতাম না, কারণ আমি লিখতে পারতাম না, আমি এটা ভালো করে শিখি নাই। কিন্তু এই যে এখানে 30টা দিয়ে রাখছি, কারণ এটা আমার ইম্পর্টেন্ট, এই প্রথম লাইনটা। আচ্ছা, আমাদের এখন মেন বডি প্যারাগ্রাফ 2। আমরা এখন এটাতে কি আলোচনা করব, সেন্টার সাইড এবং এর ডানে কি হয়েছিল। আর এর ডানে কেন অ্যাড করতেছি, কারণ সেন্টার সাইডের মধ্যে জাস্ট এই যে এটা আমরা এক লাইনের মধ্যে হয়তো বলে দিতে পারবো, ওই জন্য আমরা এটার ডান পাশেরটা আলোচনা করব। আচ্ছা, আমি এটা কেটে দিই। ইন দা সেন্টার। আচ্ছা, আমরা এখন ম্যাপের মধ্যে ইন দা সেন্টার দিয়ে আলোচনা করতেছি। কেন? আমরা জানি না নর্থ কোনটা, আমরা জানি না সাউথ কোনটা, ইস্ট ওয়েস্ট কোনটা আমরা জানি না, ওই জন্য আমরা ইন দা সেন্টার দিয়ে শুরু করছি। প্যারাগ্রাফ কি ল্যাঙ্গুয়েজ দিয়ে শুরু করতেছি এটা অবশ্যই মাথায় রাখতে হবে। এখানে ইন বসছে সেন্টারের আগে। দ্য ফর্মার ফাউন্টেন। আচ্ছা, আমি এখানে ওই যে একটু আগে বলছিলাম যে উডল্যান্ডের এখানে প্রিভিয়াস একটা ওয়ার্ড বলছিলাম, এখানে এই প্রিভিয়াস এর পরিবর্তে ফর্মার ইউজ করা যাবে, যে ফর্মার উডেড এরিয়া অথবা ফর্মার ট্রিজ এমন লিখতে পারবো। ফর্মার মানে হচ্ছে প্রিভিয়াস, যে পূর্ববর্তী। আচ্ছা, এখানে বলছে দ্য ফর্মার ফাউন্টেন। এই ফর্মার ফাউন্টেন হচ্ছে এটা হচ্ছে আগের ফাউন্টেন, কারণ এটা 1920 সালে ছিল। ফর্মার ফাউন্টেন হ্যাজ বিন রিপ্লেসড, এখানে হ্যাজ বিন হয়েছে। কেন হ্যাজ বিন হয়েছে? কারণ এটা একটা সময় ধরে রিপ্লেসড করা হয়েছিল, পাস্ট থেকে প্রেজেন্ট পর্যন্ত, এবং এটা প্রেজেন্ট পর্যন্ত যে পরিবর্তন করা হয়েছে, ওই জন্য আমাদের রুলের মধ্যে প্রেজেন্ট পারফেক্ট। আমরা যখন এই পরিবর্তনটার কথা বলবো, ডিসক্রাইব করব, তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট ইউজ করব। এতক্ষণ আমাদের প্রেজেন্ট পারফেক্ট ইউজ হয় না। কেন? আমরা 1920 সালের কথা বলছিলাম। এখন যখন আমরা এই 2000 সালে কি পরিবর্তন, তখন হচ্ছে হ্যাজ বিন রিপ্লেসড বা প্রেজেন্ট পারফেক্টটা ইউজ করতেছি। দ্য ফর্মার ফাউন্টেন হ্যাজ বিন রিপ্লেসড বাই এ লার্জ রোজ গার্ডেন। এটা রিপ্লেসড কি এসে দ্বারা হয়েছে? বাই এ লার্জ রোজ গার্ডেন, বাই এ বিগ রোজ গার্ডেন, সারাউন্ডেড বাই সিটিং। এই যে এই সিট দ্বারা বা সিটিং এর যে এরিয়া, এটা দ্বারা সারাউন্ডেড রোজ গার্ডেনটা। সারাউন্ডেড বাই সিটিং, এটা হচ্ছে রোজ গার্ডেনের একটা এক্সট্রা ইনফরমেশন অ্যাড করছে। আপনি যদি সারাউন্ডেড বাই সিটিং নাও দিতেন, আপনার সেন্টেন্সটা হয়তো, কিন্তু আপনি এই কি ফিচার গুলো মানে এগুলা মিস হয়ে যেত, এগুলোর জন্য আলাদা লিখতে হইতো। আপনি সাপোজ এইভাবে লিখতে পারতেন যে পূর্ববর্তী যে সিটিং এরিয়া গুলো ছিল, স্ক্যাটার্ড সিটিং এরিয়া, যেগুলো ছড়ানো ছিটানো ছিল, সেগুলো সুন্দর অর্গানাইজড ওয়েতে সার্কুলার না, স্কয়ার শেপের মাধ্যমে বা স্কয়ার শেপের মতো করে রোজ গার্ডেনের চারোপাশে এটারে সুন্দর করে অর্গানাইজ করছে। তো আপনি ওইভাবেও লিখতে পারেন। এখন এখানে হচ্ছে যে একসাথে লিখে দিচ্ছে সারাউন্ডেড বাই সিটিং। টু ইটস রাইট, এটা ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? আমি লেফট রাইট তো সাউথ ইস্ট ওয়েস্ট এগুলো জানি না, আমি এখন এটাতে কি দিয়ে অ্যাড্রেস করব। আমি এতক্ষণ রোজ গার্ডেন নিয়ে কথা বলছি। রোজ গার্ডেনের কথা আসছে কিভাবে? ফর্মার ফাউন্টেন এটারে রিপ্লেস করছে রোজ গার্ডেন, একটা বড় রোজ গার্ডেন সারাউন্ডেড বাই সিটিং। এখন আমি টু ইটস রাইট বলতে এই রোজ গার্ডেনের রাইট বুঝে দিচ্ছি। এই রোজ গার্ডেনের রাইটে কি হয়েছে? টু ইটস রাইট দ্য অরিজিনাল গ্লাস হাউস। এই যে অরিজিনাল গ্লাস হাউস ছিল, এটা অরিজিনাল গ্লাস হাউস অ্যান্ড সিটিং এরিয়া হ্যাভ বিন রিমুভড
আচ্ছা, অরিজিনাল গ্লাস হাউস এবং সিটিং এরিয়া এটা রিমুভ করা হয়েছে। দোনোটা রিমুভ করা হয়েছে কিসের জন্য? ওয়াটার ফিচারের জন্য। আপনি কিন্তু এখন একসাথে এগুলা রিমুভ করা হয়েছে বলতে পারবেন না। কেন? এই ২ টা রিমুভ করে কি হয়েছে আপনি ওইটা আলোচনা করবেন এবং এই ২ টা রিমুভ করে কি হয়েছে আপনি পরের সেন্টেন্স এটা আলোচনা করবেন। আপাতত এখানে রিমুভ করা হয়েছে গ্লাস হাউস এবং সিটিং ফাউন্টেনের রোজ গার্ডেনের রাইট পাশে। দ্য অরিজিনাল গ্লাস হাউস এন্ড সিটিং এরিয়া হ্যাভ বিন রিমুভড। এই যে এখানে হ্যাভ বিন হয়েছে দুইটা, যেহেতু গ্লাস হাউস এবং সিটিং এরিয়া ওই জন্য হ্যাভ বিন হয়েছে বা হ্যাভ হয়েছে। যদি এখানে একটা থাকতো তাহলে হ্যাজ হইতো। হ্যাভ বিন রিমুভড টু মেক স্পেস ফর এ ওয়াটার ফিচার। এই দুইটা রিমুভ করছে কেন? ওয়াটার ফিচারের জন্য, স্পেস তৈরি করার জন্য। এখানে আপনি টু মেক স্পেস স্পেসের পরিবর্তে টু মেক ওয়ে ফর এ ওয়াটার ফিচারও লিখতে পারেন। আচ্ছা, এখানে স্পেস থিওরিটা দেখে দিই। স্পেস অথবা রুমও ইউজ করতে পারেন, বাট রুমটা আমার থেকে একটু আনইজি লাগে। স্পেস এবং ওয়েটা বেটার। আর এখানে খেয়াল রাখবেন যে টু মেক এ যেন না বসে, এটা আমি বেশি ভুল করতাম। টু মেক ওয়ে অর স্পেস ফর এ ওয়াটার ফিচার, এই দুইটা রিমুভ করে টু ইটস রাইট, এই ফাউন্টেনের রাইট অথবা রোজ গার্ডেনের রাইটের মধ্যে যেটা অরিজিনাল গ্লাস হাউস এবং সিটিং এরিয়া। প্রথমে বলছিলাম আমরা ফর্মার ফাউন্টেন, এখন ফর্মার ফাউন্টেনরে অ্যাড্রেস করতেছি অরিজিনাল দিয়ে, মানে এইটারে অ্যাড্রেস করতেছি, সরি এটারে অ্যাড্রেস করতেছি অরিজিনাল দিয়ে। আমরা কিন্তু প্রিভিয়াসও বলতে পারতাম, ফর্মারও বলতে পারতাম, বাট এখানে অরিজিনাল বলছে। এটা একটু রাইটিং এর ভ্যারাইটি। গ্লাস হাউস এন্ড সিটিং এরিয়া, সেটা যা বলছিলাম ওয়াটার ফিচার দ্বারা এটা রিমুভ করা হয়েছে বা রিপ্লেস করা হয়েছে। ফার্দার অ্যালং দিস সাইড, এই ফার্দার অ্যালং দিস সাইড বলতে এই যে গ্লাস হাউসের যে সাইডটা বা এটার যে সাইডটা, এটা থেকে একটু সামনে, গ্লাস হাউস এবং সিটিং এরিয়া থেকে একটু সামনে, আর একটু সামনের দিকে। ফার্দার অ্যালং দিস সাইড, এই পাশ বরাবর একটু সামনে। আচ্ছা হ্যাঁ, এই পাশ বরাবর একটু সামনে। দ্য প্রিভিয়াস রোজ গার্ডেন, দেখেন এখানে বলছে ফরমার, এখানে বলছে অরিজিনাল, এখানে বলছে প্রিভিয়াস রোজ গার্ডেন অ্যান্ড পন্ড ফর ওয়াটার প্ল্যান্টস হ্যাভ বিন রিপ্লেসড। এই যে রোজ গার্ডেন, সরি এই যে এখানে রোজ গার্ডেন, এখানে রোজ গার্ডেন, প্রিভিয়াস রোজ গার্ডেন এবং পন্ড ফর ওয়াটার প্ল্যান্টস এটা রিমুভ করা হয়েছে বা এটা সাপোজ সরাই ফেলা হয়েছে আর কি। বিন রিপ্লেসড বাই এ ক্যাফে অ্যান্ড এ চিলড্রেন্স প্লে এরিয়া। আচ্ছা, এই দুইটা সরানোর ফলে এটা কি দ্বারা রিপ্লেস হয়েছে? একটা ক্যাফে এবং একটা চিলড্রেনদের প্লেইং এরিয়া দ্বারা রিপ্লেস করা হয়েছে। আর এটা আমরা অ্যাড্রেস করছি কি দিয়ে? ফার্দার অ্যালং দিস সাইড, এই পাশ বরাবর। তো এই জন্য এটা ইম্পর্টেন্ট। এবং টু ইটস রাইট, এটাও ইম্পর্টেন্ট। কেন? আমরা এই যে ডিরেকশন অ্যাড্রেস করতেছি, এগুলো জেনে রাখাটা বেটার। অন দ্য অপোজিট সাইড, এখন আমরা এই প্যারাগ্রাফটা শুরু করতেছি অন দ্য অপোজিট সাইড দিয়ে। সো এটা হচ্ছে আমরা এখন এই পাশে কথা বলবো। অন দ্য অপোজিট সাইড বলতে, আচ্ছা আমরা তো এতক্ষণ মাঝখানে দিয়ে শুরু করছি, ডান পাশে গেছি। অন দ্য অপোজিট সাইড বলতে এখন এই ডান পাশের অপোজিট নিয়ে কথা বলবো। অন দ্য অপোজিট সাইড দ্য স্টেজ ফর মিউজিশিয়ানস, এই যে মিউজিশিয়ানের জন্য একটা স্টেজ ছিল, এটা হ্যাজ বিন ডিমোলিশড করা হয়েছে। বিল্ডিং এর জন্য ডিমোলিশড ইউজ করা যাবে, তারপর আরো ওই যে কিছু ওয়ার্ড আছে ওগুলো ইউজ করা যাবে। অ্যান্ড রিপ্লেসড উইথ অ্যান এমপি থিয়েটার ফর কনসার্টস, এখানে এমপি থিয়েটার বাউল সাউন্ড এই জন্য এন ইউজ হয়েছে ফর কনসার্টস। এটা রিপ্লেসড হয়েছে কিসের মাধ্যমে? ডিমোলিশডের পরে রিপ্লেসড হয়েছে একটা এমপি থিয়েটারের মাধ্যমে, যেটা কনসার্টের জন্য ইউজ হয় for concerts. While the rose garden near Arnold Avenue is the only feature to আচ্ছা এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সামথিং ইজ দি, অথবা এই যে এখানে সামথিং, এই নিয়ারটা বাদ দেন, এটা তো এখন রোডের পাশে দেখে আমরা নিয়ার লিখছি। এই সামথিং ইজ দি অনলি ফিচার টু রিমেন ইন ইটস অরিজিনাল লোকেশন। আপনি যখন ম্যাপের মধ্যে দেখবেন যে একটা দুইটা জিনিস শুধুমাত্র মানে অপরিবর্তিত অবস্থায় থেকে গেছে, তখন আপনি বলবেন যে সামথিং, এই রোজ গার্ডেন অ্যান্ড হোয়াট এভার আরেকটা বলবেন, আর দি অনলি ফিচার টু রিমেন ইন ইটস অরিজিনাল লোকেশন। এখানে একটা ওই জন্য ইজ দি অনলি ফিচার টু রিমেন ইন ইটস অরিজিনাল লোকেশন। এখানে পুরো কথার মধ্যে কি বলছে? অন দ্য অপোজিট সাইড, এই মিউজিশিয়ান যেটা ছিল মিউজিশিয়ানদের জন্য এটা ডিমোলিশ করা হয়েছে, রিপ্লেসড করা হয়েছে একটা এমপি থিয়েটার ক্রিয়েট করার মাধ্যমে, কনস্ট্রাক্টিং এর মাধ্যমে, অ্যাড করার মাধ্যমে। তারপরে হোয়াইল, যদিও দ্য রোজ গার্ডেন, এই রোজ গার্ডেন নিয়ার দ্য আর্নল্ড অ্যাভিনিউ, এই রোজ গার্ডেনটা কোথায় আপনি কিভাবে অ্যাড্রেস করবেন? হয়তো আপনি এটাও লিখতে পারতেন যে টু দা ফার্দার, কি জানি এটা, সরি নর্থ, নর্থ নর্থ সাইডে এভাবে অ্যাড্রেস করতেন যে এমপি থিয়েটারের নর্থ সাইডে, বা এখানে রোজ আর্নল্ড অ্যাভিনিউর পাশে, এটা একটু আরো বেশি শর্টকাট যে আর্নল্ড অ্যাভিনিউর পাশে আপনি বলতেছেন রোজ গার্ডেনটা। ওয়াইল দি রোজ গার্ডেন নিয়ার আর্নল্ড অ্যাভিনিউ, এখানে দেওয়া হচ্ছে না, ইজ দি অনলি ফিচার টু রিমেন ইন ইটস অরিজিনাল লোকেশন, এটাই শুধুমাত্র একটা অরিজিনাল ফিচার যেটা তার নিজের লোকেশন ছিল সেটাতেই আনচেঞ্জড অবস্থায় রয়ে গেছে।
তো এই ম্যাপটা আমি মোস্ট ইম্পর্টেন্ট দিয়ে রাখছি, মাস্ট দিয়ে রাখছি। কেন? এখানে হচ্ছে আমি নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট ছাড়াও আমি ডিসক্রাইব করতে পারবো। এইজন্য এটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট এটা। তো এটা গেল। আশা করি এটার কি ফিচার গুলো কিভাবে অ্যাড্রেস করবেন এটা আপনারা বুঝছেন। আরেকটা ইম্পর্টেন্ট যেটা, এই যে আমি এই সেন্টেন্সের মধ্যে এখানে উইথাউট ফুল স্টপ অনেকগুলা সেন্টেন্স ক্রিয়েট করা হয়েছে, ফুল স্টপ এখানে হয়েছে। আপনি যখন লিখবেন আপনি ট্রাই করবেন যে কয়েকটা সেন্টেন্স রিডিউস করে কিভাবে একটা সেন্টেন্সের মধ্যে, এই যে হোয়াইল দিয়ে একটা সেন্টেন্স অ্যাড করা হয়েছে কমার পরে, এই তারপরে আচ্ছা হ্যাঁ, এই যে এখানে অন দ্য অপোজিট সাইড একটা ফ্রেজ ইউজ হয়েছে, এগুলো হচ্ছে শিখবেন যে আমি এই যে এই দুইটা ফিচার যে একসাথে আলোচনা করব, আমি একসাথে কিভাবে লিখতে পারতেছি এটা এখান থেকে শিখবেন। আবার যখন নিজেরা লিখবো তখন দেখবো যে আমি এটা আলাদা ডিসক্রাইব করতেছি, এটা আলাদা ডিসক্রাইব করতেছি। ওই আলাদা ডিসক্রাইব করা থেকে যখন আমরা এভাবে ডিসক্রাইব করা নিজেরা প্র্যাকটিস করা শিখবো, তখন হচ্ছে আমাদের ইমপ্রুভমেন্টটা আসবে। আর আরেকটা কথা, আমি কিন্তু রাইটিং টাস্ক 1 এর জন্য এই স্যাম্পলের বাইরে আমি খুব বেশি একটা স্যাম্পল প্র্যাকটিস করিনি। হয়তোবা রাইটিং টেক্সে মক দেওয়ার জন্য, ইভ্যালুয়েশনের জন্য বড় জোর 5 থেকে 10টা রাইটিং টাস্ক 1 এর স্যাম্পল আমি লিখছিলাম, এগুলো ছাড়া। হয়তোবা 5 থেকে 10টা, আমি শিওর না, বাট আমি ম্যাক্সিমাম সময় কি করতাম, রাইটিং টাস্ক 1 এর জন্য এগুলো আমি ভালো করে দেখতাম, এগুলো আমি শ্যাডো রাইটিং করতাম। শ্যাডো রাইটিং বলতে কি, সাপোজ আমি হচ্ছে এই অনেকগুলো ইন্ট্রোডাকশন টাইপ শিখতাম, তারপরে এখান থেকে আমি এই যে এখানে যা আছে চিত্র ধরে ধরে আমি এভাবে লিখতাম, অন দ্য অপোজিট সাইড দ্য স্টেজ ফর, এই যে এই হাবিজাবি এভাবে নিজে নিজে লিখতাম। এখানে যা আছে, এই যেখানে যা আছে তা নিজে নিজে লিখতাম। একবার নিজে নিজে লিখার পরে আমি যখন মেন ভাবটা ধরতে পারতাম যে না আমি এই ম্যাপের এইটা আলোচনা করতেছি, তখন আমি একবার নিজে নিজে ট্রাই করতাম না দেখে, যে আমি এখন উপরে যা লিখছিলাম একবার তা নিজে নিজে ডিসক্রাইব করবো এখন। তো আমি যখন নিজে নিজে ডিসক্রাইব করতাম তখন দেখতাম যে আমার অনেক প্রিপোজিশন ভুল হইতো, আমি সেন্টেন্স অনেকগুলা অনেক লং হয়ে যেত, মানে একটা ফিচার অ্যাড করতে আমার একটা সেন্টেন্স লাগতো। তখন আমি আবার এখানে চোখ বুলাইতাম, তখন আমার মাথায় ধরতো যে না এখানে এই ল্যাঙ্গুয়েজটা ইউজ হবে। আমি রাইটিং টাস্ক 1 এর জন্য শ্যাডো রাইটিং করতাম, এবং এই স্যাম্পল গুলোর বাইরে আমি খুব একটা স্যাম্পল পড়িনি। আর লিখছি সম্ভবত 5-10টা, কারণ আমি রাইটিং এর জন্য অনেক বেশি লিখতাম, বিশেষ করে রাইটিং টাস্ক 2। আপনারা চাইলে শ্যাডো রাইটিং করতে পারেন। আর বাকিটা হচ্ছে আপনারা যত বেশি পড়বেন তত বেশি আপনাদের নলেজ বাড়বে, সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। আমি আমারটা বললাম। আচ্ছা, এটা একটু পরে আলোচনা করতেছি। এখানে দেখি আর কোনো ম্যাপ আছে নাকি। আচ্ছা, আর তো ম্যাপ নাই, তাহলে এটা আলোচনা করে দিই। আজকের ক্লাস কতক্ষণ হয়েছে? আর 17 মিনিট আছে, সো একটু তাড়াতাড়ি আলোচনা করব। দ্য চার্ট প্ল্যানস বিলো। তো আচ্ছা, আমার একটু কয়েকজন শর্টে বলেন যে এইটার কনসেপ্টটা কি বুঝছেন নাকি, বা এটার যে কনসেপ্ট এগুলো বুঝছেন নাকি, একজন আমারে বলেন তো একটু কাইন্ডলি, বা সবাই বলেন, অসুবিধা নাই। একটু মেসেজ দেন বা ভয়েসে বলেন। আচ্ছা, একজনে দিছেন লাইক। এই যে রাইটিং এর যে অবস্থা আপনাদের, আপনারা লাইক দিয়ে আমার বুঝিয়ে দিয়েছেন, আপনারা বুঝে গেছেন, আপনারা তো মাশাল্লাহ। প্র্যাকটিস করলে এগুলো আরো হচ্ছে যে আপনাদের ওই যে আমি বললাম না, আপনারা দেখে তো হচ্ছে যে আপনারা এটা এক্সপার্ট হতে পারবেন। হুম, হুম। আচ্ছা, টাস্ক 1 পারলে তো এটা তো আমার থেকে সবচেয়ে কঠিন লাগতো। যাক, তাহলে আপনি কঠিনটা আপনার থেকে সহজ মনে হয়। আর যেটা সহজ ওইটার একটু ভালো করে দেখবেন, দেখবেন যে ওইটা আরো ভালো হয়ে যাবে। আমার থেকে এটা কঠিন মনে হয়। টাস্ক 1 আমার থেকে কঠিন লাগে। টাস্ক 2 টা হচ্ছে একটু ইজি পিজি লাগে। কেন? অনেকগুলা স্যাম্পল থেকে আইডিয়া নেওয়া যায়। মোটামুটি মনের ভাব লিখা যায়। যাই হোক, প্র্যাকটিস করবেন। আসলে ওই যে আমি এখন ড্রাইভিং শিখতেছি তো, তো আমি এটা বলছিলাম অলরেডি একবার যে আমার যখন সে দেখা দিতেছে এভাবে এভাবে করতে হবে, আমি সব শিখে গেছি। কিন্তু যখন স্টিয়ারিং এর সামনে বসছি, আমি চালাইতেই পারতেছি না, আমি পুরো কনফিউজিং। তো প্র্যাকটিস করতে হবে, আসলে দেখলে তো হবে না। বা এগুলা জাস্ট আপনাদের কনসেপ্ট ক্লিয়ারের জন্য, কিভাবে আপনারা এটা মোটামুটি অ্যাড্রেস করবেন আপনাদের আনসারের মধ্যে। বাট লিখা হচ্ছে সম্পূর্ণ আপনাদের উপরে। আচ্ছা, এখন এটা আলোচনা করব, এটা না, এই যে এটা হচ্ছে আগেরটার মতো, এখানে কোনো নর্থ সাউথ কিছু দেওয়া নাই। ইন্ট্রোডাকশনটা আশা করি আমি গত ক্লাসে আলোচনা করছিলাম, ইন্ট্রোডাকশনটা বাদ। ওভারঅল আমরা কি দেখতেছি এখানে হচ্ছে, আগে দুইটা, এই যে এখানে এখানে কি ছিল, এখানে লম্বাতে দেওয়া আছে, এটা হচ্ছে চেক ইন কাউন্টার, এটা হচ্ছে ক্যাফে, তারপরে হচ্ছে
নতুন করে অ্যাড হওয়ার কথা। এটা হচ্ছে প্রপোজড প্ল্যান রিডেভেলপমেন্ট নেক্সট ইয়ার, যেহেতু আগামী বছর আমরা জানি না যে এটা এখনো হয়েছে নাকি, এটা হবে। তো হবে যেহেতু, এখানে কি হবে, এখানে ব্যাকড্রপ ফ্যাসিলিটি অ্যাড হবে। এখানে ব্যাকড্রপ ফ্যাসিলিটি ছিল না। কফি শপ এটা রিলোকেট হয়েছে, রিলোকেট হয়ে এই পাশে আসছে। এখানে হচ্ছে চেক ইন কাউন্টারটাও রিলোকেট হয়েছে। তাহলে এখানে দুইটা রিলোকেট হয়েছে, অদল বদল হয়েছে, নতুন করে ব্যাকড্রপ ক্রিয়েট হয়েছে। এখানে আরেকটা নিউ ক্যাফে অ্যাড হয়েছে, এটিএম মেশিন অ্যাড হয়েছে, কার পার্কিং অ্যাড হয়েছে, তারপর হচ্ছে অথবা রেন্টে কার অ্যাড হয়েছে, কার হায়ার লিখা তো এটা রেন্টে কারই হবে। তারপর গেটের সংখ্যা বাড়ছে, একটা থেকে বেড়ে, সরি 8টা থেকে বেড়ে 18টা হয়েছে, 10টা বাড়ছে। আচ্ছা, আপনাদেরকে এখানে একটা ভোকাবুলারি বলে দিই, সেটা হচ্ছে এই যে এরিয়াটা, এটাকে বলা হয় কনকোর্স। কনকোর্স মানে আপনারা মানুষরা যে জায়গাতে, একটা বড় অফিসে, সরকারি অফিসে যখন কোনো বড় জায়গাতে বসে ওয়েট করে, ওই বড় অংশটাকে বলা হয় কনকোর্স। সেটা ম্যাপের জন্য জাস্ট জেনে রাখবেন। আপনারা যে সবসময় ইউজ করতে পারবেন এমন না, বাট যদি একবার ইউজ করতে পারেন এমন ম্যাপ আসে, তাহলে তাহলে তো হচ্ছে যে আপনারা অনেকটা ভালো রাইটার, এটা এক্সামিনার বুঝবে। So, এটা হচ্ছে কনকোর্স। ওভারঅল দা এয়ারপোর্ট ইজ সেট টু। আচ্ছা, এই যে সেট টু, এই সেট টু পরিবর্তে আপনারা এক্সপেক্টেড, প্ল্যান্ড, স্কেজুলস যে কোনো একটা বসাতে পারতেন। আন্ডারগো সিগনিফিকেন্ট এক্সপেনশন উইথ দ্য নাম্বার অফ গেটস ইনক্রিজিং ফ্রম, আচ্ছা এখানে হচ্ছে দ্য এয়ারপোর্ট ইজ সেট টু বা এক্সপেক্টেড টু আন্ডারগো সিগনিফিকেন্ট এক্সপেনশন। ঠিক আছে, এখানে সেটের পরিবর্তে যে কোনো একটা বসাতে পারতেন। আর ইজ সেট টু বা হচ্ছে ইজ এক্সপেক্টেড টু, এটার যে ল্যাঙ্গুয়েজটা, ওইটার আমি ছবি তুলে আপনাদেরকে সম্ভবত গ্রুপে দিচ্ছিলাম, আবার এটার উপরেও নোট করা আছে সম্ভবত, বাট আমি ছবি দিচ্ছিলাম এই ফিউচার ল্যাঙ্গুয়েজের। used to telling planned or schedules some housing is to build, এই যে is to be built, এই to be ল্যাঙ্গুয়েজ যেটা, তারপর হচ্ছে there are plans to, এখানেও একটা ল্যাঙ্গুয়েজ আছে এরকম, there are দিয়ে শুরু হবে, অথবা হচ্ছে is to be এমন দিয়ে শুরু হবে, is going to দিয়ে শুরু হবে, কিন্তু will হবে না। will হয়তো বসাইতে পারে, বাট এটা হচ্ছে আপনার এই মাঝে মধ্যে এটা বসাইতে পারবেন আর কি। হ্যাঁ, এটা রাইটিং এর মধ্যে আছে, আশা করি দেখবেন এখানে, এই যে এটার মধ্যে আছে। আচ্ছা, আলোচনা করলে দেখবেন, আশা করি আছে, এখানে কোথাও একটাতে আছে, এই যে এখানে আছে কনকোর্স। কনকোর্স। আচ্ছা, ওভারঅল দ্য এয়ারপোর্ট ইজ এক্সপেক্টেড টু অথবা প্ল্যান টু আন্ডারগো সিগনিফিকেন্ট এক্সপেনশন। এখানে আন্ডারওয়েন্ট হয় নাই, কারণ এটা আমরা অতীতের কথা বলতেছি না, আমরা ফিউচারের কথা বলতেছি। আর আমরা জানি বি মানে ইনফিনিটিভ এর পরে হচ্ছে এমনিতেই প্রেজেন্ট যে ফর্মটা ওইটা বসে, অথবা এখানে যদি উইলও বসে দাও, আমরা সাপোজ ইজ সেড টু, ইজ এক্সপেক্টেড টু, ইজ প্ল্যান টু, ল্যাঙ্গুয়েজ জানি না, আমরা ফর এক্সাম্পল উইল দিয়ে আমরা রাইটিংটা লিখে দিলাম উইল, তাও হচ্ছে এখানে উইল আন্ডারগো হবে। কেন আন্ডারগো হবে? উইলের পরও সবসময় বেস ভার্ব বসে। সিগনিফিকেন্ট এক্সপেনশন। আচ্ছা, আমরা আমাদের ম্যাপের মধ্যে আমরা এখন লিখছিলাম সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট, রিডেভেলপমেন্ট, ট্রান্সফর্ম, এখন এক্সপেনশন লিখছি কেন? এটারে আমরা ডেভেলপমেন্ট দিয়েও আলোচনা করতে পারি, রিডেভেলপমেন্ট দিয়ে আলোচনা করতে পারি, মোটামুটি ট্রান্সফর্ম, কমপ্লিটলি ট্রান্সফর্মটা লিখতে পারি, অথবা এখানে এক্সপেনশন দিয়ে বুঝাইছে যে মোটামুটি আগের যে এয়ারপোর্টটা ছিল এটারে বাড়াই ওরা একটা বড় পরিসর করছে, এই জন্য এখানে এক্সপেনশন দিছে। যে এটা একটা বড় এক্সপেনশন হবে, এটাতে এটা একটা এক্সপেনশন ফেস করবে উইথ দ্য নাম্বার অফ গেটস ইনক্রিজিং ফ্রম 8 to 18। সো এটা হচ্ছে আমাদের মেজর একটা ওভারঅল কি ফিচার, যে গেটটা বেড়ে এত হয়েছে, আর কিছু ফ্যাসিলিটি অ্যাড হয়েছে নতুন করে, and several new passenger facilities। যেহেতু এয়ারপোর্ট প্যাসেঞ্জার রিলেটেড, আপনি প্যাসেঞ্জার ফ্যাসিলিটিস লিখছেন, আর আপনি যদি এটা নাও জানতেন আপনি এখানে লিখতেন উইথ নিউ ফ্যাসিলিটিস ইন্ট্রোডিউসড। এখন ইনক্লুডিং দিয়ে, যেই নিউ ফ্যাসিলিটিস আপনি লিখছেন ইন্ট্রোডিউসড, এখন আপনি ওগুলার কথা লিখবেন ক্যাফে, এটিএম, কার হায়ার সার্ভিসেস, শপস এন্ড এ ব্যাকড্রপ সিস্টেম। এখানে যা দেখছেন এখানে হচ্ছে ইয়ে হবে সম্ভবত, এখানে একটা হাইপেন হবে অথবা স্পেস হবে, এখানে একটা হাইপেন হবে সম্ভবত। আর হাইপেন ওয়ার্ডের এটা নিয়ে আমি পরে একটা আলোচনা করার ট্রাই করব। বাট হাইপেন ওয়ার্ডটা হয় কখন? সাপোজ আপনি কোনো নাউনের আগে যখন কোনো মানে সাপোজ এখানে যদি আপনি ফার্স্ট এড সার্ভিস লিখেন, এই যে এভাবে লিখি, এটা আপনারা ইয়ের মধ্যে পাবেন, কি জানি লিসেনিং এর মধ্যে পাবেন, সরি ফার্স্ট এড সার্ভিস, এখানে হচ্ছে হাইপেন ওয়ার্ড হবে। আবার আপনি যদি শুধু সিঙ্গেল মানে এই যে ওই ওয়ার্ডটা যদি শেষে থাকতো,
মানে এটার পর যদি কোনো ওয়ার্ড না থাকতো, এটা নাউন হিসেবে বসতো, তাহলে এটা এভাবে হইতো, হয়তো ফার্স্ট এড এভাবে হইতো বা এভাবে হইতো। আচ্ছা, এটা নিয়ে আমি পরে আলোচনা করার ট্রাই করবো। এখন হচ্ছে এটা গুছানো আমার নাই নোট করা, ওই জন্য এখন এটা থাকুক। তো এখানে হয়তো হাইপেন হবে অথবা স্পেস হবে। এখানে যেহেতু ব্যাকড্রপ, এখানে আশা করি হাইপেন হবে। আবার কার হায়ার সার্ভিস, এখানেও সম্ভবত একটা হাইপেন হবে। কার হায়ার সার্ভিসেস। আচ্ছা, তো এখানে বলছে কি আপনার এই গেটটা 8টা থেকে বেড়ে 18 হয়েছে এবং নিউ ফিচার এডিট হয়েছে, সেভারেল নিউ ফ্যাসিলিটিস, প্যাসেঞ্জার ফ্যাসিলিটিস। আপনি শিখতেছেন, যখন প্যাসেঞ্জার রিলেটেড কথা বলবেন তখন প্যাসেঞ্জার লিখতে পারেন, যেহেতু এয়ারপোর্ট। ইনক্লুডিং, যেগুলা ইনক্লুড করা আছে ওগুলা বলে দিছেন, এখানে লাইন ধরে ধরে যেগুলা নতুন ফিচার ওগুলা বলে দিছেন, আপনার ওভারঅল শেষ। এট প্রেজেন্ট, এই ম্যাপের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এট প্রেজেন্ট এই ওয়ার্ডটা এবং আফটার রিডেভেলপমেন্ট এই ওয়ার্ডটা। কেন এটা ইম্পর্টেন্ট? আপনি যতগুলো প্রপোজাল ম্যাপ দেখবেন, পরবর্তী বছরে একটা প্ল্যান দিছে, আপনি একটা প্যারাগ্রাফ শুরু করবেন এট প্রেজেন্ট দিয়ে, আরেকটা প্যারাগ্রাফ শুরু করবেন আফটার রিডেভেলপমেন্ট দিয়ে। পরে কি লিখবেন সেটা আপনার অটোমেটিক চলে আসবে, ওইটা নিয়ে আপনার চিন্তা করার প্রয়োজন নেই। কিন্তু আপনি কি দিয়ে শুরু করবেন এটা ইম্পর্টেন্ট। এট প্রেজেন্ট, আপনি এট প্রেজেন্ট দিয়ে এই পাশে কথা বলতেছেন, আফটার রিডেভেলপমেন্ট দিয়ে এই পাশে কথা বলতেছেন, এবং আপনি রাইটিং এর সময় দেখবেন এট প্রেজেন্ট আপনি এখান থেকে ধরে ধরে মোটামুটি 4-5টা লাইন আপনি এমনিতে লিখতে পারতেছেন। আবার আফটার রিডেভেলপমেন্ট লিখার পরে এখানে কি কি রিডেভেলপমেন্ট হয়েছে আপনি অনেকগুলো লাইন নিজে থেকে লিখতে পারবেন। এট প্রেজেন্ট দ্য চেকিং কাউন্টার, এই চেকিং কাউন্টারটা is on the left side of the departure area। কোনটা লেফট সাইড? এই ডিপার্চার এরিয়ার লেফট সাইড। এখানে আমরা নর্থ সাউথ লিখতেছি না, লেফট সাইড লিখতেছি, কারণ এখানে কোনো ইন্ডিকেটর দেওয়া নাই। ডিপার্চার এরিয়ার লেফট সাইডে যে চেকিং কাউন্টার ছিল, সরি এখানে হচ্ছে একটা চেকিং কাউন্টার ছিল লেফট সাইডে। while a single cafe is located on the right, কোন কিসের রাইট? এই ডিপার্চার এরিয়ার রাইট। এই চেকিং কাউন্টার ইজ অন দি লেফট সাইড অফ দি ডিপার্চার এরিয়া, এবং এই অন দা রাইট বলতে এই ডিপার্চার এরিয়ার রাইটই বোঝানো হয়েছে। তো এখানে একটা এই চেকিং ছিল, একটা ডিপার্চার, সরি একটা ক্যাফে ছিল, সিঙ্গেল ক্যাফে বলছে এরা। দেখেন এখানেও ক্যাফে হচ্ছে এই যে এই স্পেশালি যেটা, এটাতে একটা নাম আছে, আমি নামটা জানি না। এটা শর্টকাট কিটা স্পেলিং এর ক্লাস থেকে যেই নোটটা ওটা থেকে দেখে নেবেন, এগুলা বারবার হয় রাইটিং টাস্ক 1-এ, এমন শর্টকাট কি লাগে। বিয়ন্ড অথবা অন দা আদার সাইড অফ পাসপোর্ট কন্ট্রোল হবে, সরি বিয়ন্ড, অন দা আদার সাইড অফ পাসপোর্ট কন্ট্রোল। যদি অন দা আদার সাইড লিখেন তখন হবে অফ পাসপোর্ট কন্ট্রোল, আর যদি লিখেন বিয়ন্ড তখন অফটা হবে না। বিয়ন্ড পাসপোর্ট কন্ট্রোল মানে হচ্ছে পাসপোর্ট কন্ট্রোলের পরে অথবা বাইরে। এই পাসপোর্ট কন্ট্রোলের বাইরে কি আছে? পাসপোর্ট কন্ট্রোলের বাইরে প্যাসেঞ্জার অ্যাক্সেস ইট গেটস ভায়া এ ওয়াকওয়ে সিস্টেম, একটা ওয়াকওয়ে। আচ্ছা, আমরা ওয়াকওয়েটা কোথা থেকে দেখতেছি? এই ছবিতে ভালো করে লক্ষ্য করলে দেখবো এরা হাঁটতেছে, আর এখানে ট্রেন অ্যাড করা হয়েছে। সো এটা হচ্ছে মানুষ হাঁটতেছে, একটা ওয়াকওয়ে সিস্টেম। গেট, যেটার 8টা গেট আছে, এটা 8টা গেটের মাধ্যমে যে কোনো একটা গেট থেকে এরা এই সিস্টেমের মধ্যে বা এটার মধ্যে অ্যাক্সেস করতে পারে। এন্ড নো এডিশনাল প্যাসেঞ্জার অ্যামিনিটিজ আর প্রেজেন্ট, এটার মধ্যে এই দুইটা ছাড়া এবং এই 8টা গেট দ্বারা অ্যাক্সেস করা ছাড়া আর কোনো প্যাসেঞ্জার অ্যামিনিটিজ, বিনোদনমূলক কোনো সেবা বা কোনো ফ্যাসিলিটিজ এখানে অ্যাড করা নাই। কিন্তু এটার মধ্যে অনেকগুলো অ্যাড করছে আফটার রিডেভেলপমেন্ট। এখন হচ্ছে এই আফটার রিডেভেলপমেন্টে কি কি হয়েছে এই পাশে সবগুলা ডিসক্রাইব করবেন। আর ক্লাসের আর কয় মিনিট আছে কেউ কি দেখতেছেন? 8 মিনিট না? আচ্ছা আচ্ছা, 8 মিনিট হলে ভালো সময়। The layout will be recognized into an Y-shaped concourse। Y-shape টা কই পাইছি? এই Y-shape টা এখানে পাইছি। concourse মানে কি আমি অলরেডি বলে দিছি আপনাদেরকে। আচ্ছা, এখানেও মনে হয় একটা হাইপেন হবে। Y-shaped, এখানে একটা হাইপেন হবে, এখানে জি হবে। এগুলো তো এমন ছিল না, এগুলো ভুল হয়ে গেছে কিভাবে আমি তো এটা বুঝতেছি না। আফটার রিডেভেলপমেন্ট দ্য লেআউট উইল বি রিকগনাইজড, এই যে এটাও এখানে রিঅর্গানাইজড বলছে, রিঅর্গানাইজ। এই লেআউটটা রিঅর্গানাইজড করছে ওয়াই শিফটের মাধ্যমে, ওয়াই শিফট কনকোর্সের মাধ্যমে। আর এখানে হচ্ছে একটা রেলওয়ে সার্ভিস এখানে অ্যাড করছে, রেলওয়ে না, এটা হচ্ছে রেলওয়ে সিস্টেম বা এমন একটা কিছুর মতো, পুরোপুরি মানে ট্রেন না এটা, বা এ সেন্ট্রাল স্কাই ট্রেন। হ্যাঁ, এটা হচ্ছে স্কাই ট্রেন, যে ট্রেনটা একটাতে বসলে এটা উপরের দিকে যাবে আর কি। এটা হচ্ছে এই কি জানি, ওই বিশেষ করে পাহাড়টার মধ্যে এগুলো থাকে, এই ট্রেন সার্ভিসটা পাহাড়ের মধ্যে থাকে, এক পাহাড় থেকে আরেক পাহাড়ের মধ্যে যায় যে ওগুলা।
A central sky train will connect the gates, allowing faster movement for travelers. অ্যালাউইং দিয়ে এই যে একটা সেন্টেন্স শুরু হয়েছে, এটা হচ্ছে হুইচ, সরি, অ্যাডজেক্টিভ ফ্রেজ। এখানে হইতে পারতো কি হুইচ অ্যালাউড হইতে পারতো, এই হুইচ অ্যালাউড রে ওরা কেটে এই অ্যালাউইং করছে, অথবা হুইচ ইজ অ্যালাউইং এমন একটা ওয়ার্ড হইতো, মানে অ্যাডজেক্টিভ ক্লজ হইতো, ওইটারে কেটে ওরা অ্যাডজেক্টিভ ফ্রেজ করছে। আইএনজি দিয়ে একটা ওয়ার্ড যদি আপনারা সেন্টেন্সের মধ্যে লিখতে পারেন, আপনাদের রাইটিং এর স্ট্রাকচারটা অনেক বাড়বে। আর আমরা অলরেডি শিখছি হুইচ ক্লজ থেকে হুইচ ফ্রেজ করা, তো ওগুলা বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, অথবা লেখার সময় যখন আইএনজি যুক্ত এরকম ওয়ার্ড দেখবেন ওগুলার দিকে একটু বেশি ফোকাস রাখবেন। এ সেন্টার স্কাই ট্রেন উইল কানেক্ট দ্য গেটস, এই গেট গুলারে কানেক্ট করবে, অ্যালাউইং ফাস্টার মুভমেন্ট ফর ট্রাভেলার্স। এই আইএনজি দিয়ে যেটা বুঝাইছি সেটা হচ্ছে এই যে সেন্ট্রাল স্কাইটা, সেটা এই মুভমেন্টটারে একটু ফাস্ট করবে। সো এই আইএনজি যুক্ত ওয়ার্ডগুলো আসলে ইম্পর্টেন্ট, বা এই যে সেন্টেন্স শুরু হয় এগুলো ইম্পর্টেন্ট। দ্য ক্যাফে উইল বি রিলোকেটেড বিসাইড পাসপোর্ট কন্ট্রোল। ক্যাফে হচ্ছে রিলোকেটেড, পাসপোর্ট কন্ট্রোল কোথায়, এই যে পাসপোর্ট কন্ট্রোল ক্যাফে রিলোকেট করছে, এই ক্যাফেটা পুরাতন ক্যাফেটা রিলোকেট করে পাসপোর্ট কন্ট্রোলের পাশে আনছে। সরি, না এটা তো ক্যাফে না, ক্যাফে হচ্ছে এটাই না। এ সেন্ট্রাল ট্রেন কোথায়, allowing faster, the cafe will be relocated beside passport control with a new ATM installed nearby. আচ্ছা, আমরা তো এখন এটা আলোচনা করব। এই বিসাইড পাসপোর্ট কন্ট্রোল, এটা হচ্ছে সিকিউরিটি পাসপোর্ট কন্ট্রোল, আর এটা হচ্ছে পাসপোর্ট কন্ট্রোল কাস্টমস। তো এখানে কিসের কথা বলছে? দ্য ক্যাফে উইল বি রিলোকেটেড বিসাইড পাসপোর্ট কন্ট্রোল, আচ্ছা, উইথ এটিএম ইনস্টল নিয়ার বাই। যেহেতু এখানে এটিএম এর কথা বলছে, তার মানে এই পাশের কথা বলতেছে পাসপোর্ট কন্ট্রোল, এটা নতুন করে অ্যাড করা হয়েছে। আচ্ছা, এখানে তো রিলোকেট হয়েছে। আচ্ছা সরি, এখানে একটু কনফিউজিং একটা আছে এখানে। The cafe will be relocated beside passport control with a new ATM installed nearby. আচ্ছা, the checking area will be. এখানে আমাদের এই রিলোকেটটা আসলে এটা হবে না, এটা এখানে ভুল দেওয়া আছে আই গেস। এই ক্যাফেটা প্রথমে রিলোকেট করে এই পাশে আসছে, So, আমাদেরকে এটা অ্যাড্রেস করতে হবে। যদি রিলোকেশনের কথা আসে আমরা এটা রিলোকেশনের কথা বলতে পারি, কিন্তু আমরা এটা রিলোকেশনের কথা বলতে পারি না। এটা হচ্ছে আমাদের নতুন করে ক্রিয়েট করা হয়েছে, এটাও নতুন করে ক্রিয়েট হয়েছে, এটাও নতুন করে, শুধু এই দুইটা রিলোকেট হয়েছে। এটা হচ্ছে এখানে ভুল দেওয়া আছে। দ্য ক্যাফে উইল বি রিলোকেটেড বিসাইড পাসপোর্ট কন্ট্রোল উইথ, এখানে হচ্ছে হবে দ্য ক্যাফে উইল বি এ নিউ ক্যাফে উইল বি a new cafe will be install beside passport control with a new ATM installed nearby। আচ্ছা, এখানে যেহেতু একবার ইনস্টল দিছে, আমরা এখানে ইনস্টলের পরিবর্তে will be built দিতে পারি, will be built বা হচ্ছে কনস্ট্রাক্ট এমন দিতে পারি। a new cafe will be built beside passport control বা add with a new cafe will be added, সরি এখানে added হবে, added। আচ্ছা, এখানে যেহেতু উইলের পরে বি আছে ওই জন্য আমরা এই ডি যুক্ত ইডি যুক্ত ভার্ব ইউজ করতে পারবো, আর যদি এখানে শুধু উইল থাকতো তাহলে আমাদেরকে অ্যাড ইউজ করতে হইতো। আচ্ছা, ক্লাসের কার কয় মিনিট আছে? আচ্ছা আচ্ছা, বিসাইড এখানে ইডি অ্যাড করছি কারণ আমরা উইল বি যেহেতু দিছি, আমরা এখানে ইডি অ্যাড করতে পারতেছি। বিসাইড পাসপোর্ট কন্ট্রোল উইথ এ নিউ এটিএম ইনস্টলড নিয়ার বাই। তো এখানে এডেড কেন হয়েছে, আমরা এখানে দিতে পারি উইল বি এডেড বাই পিপল, ফর এক্সাম্পল। এটা প্যাসিভ, ওই জন্য এখানে এডেড হয়েছে। যদি আমরা ফিউচার নিয়ে কথা বলতেছি, একটা প্যাসিভ, এই জন্য এডেড হয়েছে। তারপর উইথ এ নিউ এটিএম ইনস্টলড নিয়ার বাই, এখানে হচ্ছে একটা এটিএম ইনস্টল হবে ফিউচারে, একটা ক্যাফে অ্যাড হবে। তারপর হচ্ছে দ্য চেকিং এরিয়া উইল বি রিপ্লেসড উইথ এ ব্যাকড্রপ ফ্যাসিলিটি। দ্য চেকিং এরিয়া হচ্ছে কোনটা, এই যে এইটা হচ্ছে চেকিং এরিয়া। যেহেতু এটা সিকিউরিটি পাসপোর্ট কন্ট্রোল, এই সিকিউরিটি মানে হচ্ছে চেকিং এরিয়া। এখানে হচ্ছে বেশি ওভার এক্সেস প্যারাফ্রেজ ইউজ হচ্ছে। এখানে আপনি চাইলে এটা সিকিউরিটি পাসপোর্ট কন্ট্রোল সরাসরি লিখে দিতে পারেন, এটার এগুলার এত প্যারাফ্রেজিং করার প্রয়োজন হয় না। দ্য চেকিং এরিয়া উইল বি রিপ্লেসড উইথ এ ব্যাকড্রপ ফ্যাসিলিটি। আচ্ছা, এই চেকিং এরিয়া এটা কি মিন করছে, এটা না, সিকিউরিটি না, এই যে চেকিং, এই সি মানে চেকিং, এই চেকিং এরিয়া রিপ্লেসড করা হয়েছে কিসের মাধ্যমে, এই একটা ব্যাকড্রপ ফ্যাসিলিটির মাধ্যমে।
উইল বি রিপ্লেসড উইথ এ ব্যাকডোর ফ্যাসিলিটি, রিপ্লেসড করা হবে, এন্ড এডিশনাল কার হায়ার সার্ভিসেস এন্ড শপস উইল বি অ্যাডেড টু ইমপ্রুভ কনভিনিয়েন্স। আচ্ছা, এখানে এই স্যাম্পলটা একটু চেঞ্জ করবেন, মানে বিশেষ করে এই লেখাগুলো একটু চেঞ্জ করে নিজের মতো করে লিখবেন, কারণ এটা জাম করতেছে, একবার এখানে গেছে একবার এখানে আসছে। এটা কেমন হয়েছে কেন হয়েছে আমি আসলে শিওর না, বাট আমি এটা তো মানে আমি যখন শিখছিলাম তখন এত কনফিউজিং ভাবে আমি শিখি নাই। এটা হয়তোবা আমি ওই যে মানে রিফাইন করার জন্য সময় হয়তোবা মেবি এখানে ভালো করে খেয়াল করি নাই। দ্য চেকিং এরিয়া উইল বি রিপ্লেসড, এখানে এই যে ব্যাকড্রপ এর কথা বলছে, তো এটা রিপ্লেস করে ব্যাকড্রপ অ্যাড হবে এখানে। আবার এরা কার হায়ারের কথা এদিকে চলে গেছে। আপনারা এভাবে যে শিখবেন, লিখবেন না, আপনারা প্রথমে এই পাশের কথা লিখবেন ফর এক্সাম্পল, তারপর এই পাশের কথা, তারপর এই পাশের কথা। আবার যদি এই পাশের কথা লিখেন, এরপরে এই পাশের কথা, এরপরে এই পাশের কথা, একটা অর্গানাইজড রাখবেন। আচ্ছা, এটা বাসায় পড়বেন ইনশাল্লাহ, এটা নিজেরা লিখবেন, কেমন? সো ম্যাপটা মোটামুটি হচ্ছে আপনাদের শেষ। এর পরের ক্লাসে সম্ভবত আমরা প্রসেস ডায়াগ্রাম নিয়ে আলোচনা করবো আর কি, ম্যান মেড এগুলো নিয়ে আলোচনা করবো।